सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले ततो जयो मुदीरये। श्री श्री गौर गोविंद
মকরন্দ মাধুর্য লীলালব্ধেষু সজ্জন বৈষ্ণববৃন্দ শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলীর চরণে প্রণাম পূর্বক নিয়ম সেবা তথা দামোদর ব্রত উপলক্ষে মাসব্যাপী যে হরিকথা রসাস্বাদনের শুভ সূচনা আমরা করেছি তার অন্তকালের কথা সূচনা করছি। পূর্বদিন শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের 34 ও 35 নম্বর শ্লোক অবধি আমাদের আস্বাদন হয়েছে, যেখানে কংস শ্রবণ করেছে আকাশবাণীতে কংসকে বলা হয়েছে, যাকে তুমি এত ধুমধাম করে বিবাহ আদি করিয়ে শ্বশুরালয় থাকতে যাচ্ছ, সেই তোমার ভগিনী দৈবকী, তারই অষ্টম গর্ভজাত সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। আর এই কথা শোনা মাত্রই কংস খড়গ ধারণ করে দৈবকীকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। শ্রীসুখদেব বলছেন, গীতোক্ত্য সফলো পাপ ভোজানং কুলপংশম ভগিনীং হন্তুমারভ্য খড়গপাণি কচিৎ গ্রহীত। এই রকম করে যখন কংস উদ্যত হলেন ভগিনীকে বধ করার জন্য, তখন বসুদেব কংসের সামনে দাঁড়িয়েছে। কারণ রথে তিনজন আছে, বসুদেব দৈবকী আছেন রথীর স্থানে, আর কংস আছে সারথীর স্থানে। এই সারথীর স্থানে উদ্যত হয়েছে খড়গ নিয়ে। বসুদেবের বিবাহিত পত্নী দেবকী, বসুদেব পতি স্বরূপে পতির ধর্ম পালন করছেন, পতির ধর্ম পত্নীর রক্ষা করা, পত্নীকে রক্ষা করা ধর্ম। বসুদেব চিন্তা করলেন, এর সঙ্গে বলে আমি পারব না, বলে রক্ষা করতে গিয়ে অকারণে আমায় প্রাণ হারাতে হবে, আর প্রাণ হারানোর পর ও আমার পত্নীকে এমনিতেই বধ করবে, আমার পত্নীকে রক্ষা করাটাও হবে, প্রাণটাও যাবে, আবার আমার পত্নীর রক্ষা হবে না। তাহলে বল যেখানে কাজ করবে না সেখানে কি করতে হয়? কৌটিল্য বললেন, বুদ্ধি যস্ত বলং তস্য, যেখানে বল কাজ করে না সেখানে বুদ্ধি দিয়ে কাজ করে। কারণ গায়ের জোরের থেকে বুদ্ধির জোর অনেক বেশি। এই বুদ্ধির জোরেই তো সবকিছু হয়। তবে বুদ্ধিটার পরিচালনা কিভাবে করছি সেইটা আগে দেখতে হবে। বুদ্ধিটা দু প্রকারে দিয়েছেন ভগবান। যেমন একটা দস্যু, একটা ডাকাত, একটা চোর, তার হাতেও চাকু আছে, আর একটা ডাক্তার, তার হাতেও চাকু আছে। ডাকাতের হাতেও চাকু আছে, ডাক্তারের হাতেও চাকু আছে। ডাকাত চাকুটাকে প্রয়োগ করছে কাউকে খুন করার জন্য, পেট কেটে খুন করে দিচ্ছে, গলা কেটে খুন করে দিচ্ছে। আর ডাক্তার ওই চাকু দিয়েই কারোর পেট কাটছে, গলা কাটছে, কিন্তু খুন করার জন্য নয়, মৃত্যুদানের জন্য নয়, হত্যা করার জন্য নয়, অপিতু বাঁচানোর জন্য। চাকুটা সেই একটাই, তো জড় বস্তু, ওর প্রয়োগকে কিভাবে করছে সেটা যার হাতে আছে তার উপর নির্ভর। দেশলাই কাঠির মধ্যে আগুন আছে, এইবার সেই আগুনটার প্রয়োগ আপনি কিভাবে করবেন সেটা আপনার উপর নির্ভর। দেশলাই কাঠির আগুন দিয়ে আপনি ভগবানের দামোদরের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাতে পারেন। আবার ওই দেশলাই কাঠি দিয়ে যারা ধূমপান করছে তারা ধূমপানের বস্তু জ্বালাচ্ছে। আবার আরো অনেকে আছে যারা ওই দেশলাই কাঠি দিয়ে রন্ধনের সামগ্রীর জন্য রান্নার আগুন জ্বালাচ্ছে। আবার অনেকে আছে ওই দেশলাই কাঠি দিয়ে কারো ঘরে আগুন দিচ্ছে। দেশলাই কাঠির তো কোনো দোষ নাই, যে প্রয়োগ করছে তার যেমন মনোভাব, তার যেমন অভিসন্ধি, তেমনই প্রয়োগ করছে। তেমনই ভগবান এই বুদ্ধিটাকে দিয়েছেন আমাদের। এবার এই বুদ্ধির সঙ্গে একটা বন্ধুকেও পাঠিয়ে দিয়েছেন। এই বন্ধুটির নাম হচ্ছে বিবেক। এই বিবেককে জ্ঞান বলা হয়।
জ্ঞান আমাদের বাইরে থেকে গ্রন্থ অধ্যয়ন করে আহরণ তো করতেই হয়, কিন্তু জাগ্রত জ্ঞান ভগবান আমাদের মধ্যে দিয়েই পাঠিয়ে। এই জাগ্রত জ্ঞানটির নামই হলো বিবেক। এই বিবেক রূপী বন্ধুর সঙ্গে যুক্ত হয়ে যদি আমরা বুদ্ধিকে প্রয়োগ করি, তাহলে সেই বুদ্ধিটার নাম হচ্ছে সুবুদ্ধি। আর এই বিবেক বন্ধুকে ভুলিয়ে দিয়ে বিবেকের কথা না শুনে যদি বুদ্ধি প্রয়োগ করি, তখন সেই বুদ্ধির নাম হয়ে যায় কুবুদ্ধি। কে কেমন ভাবে বুদ্ধি প্রয়োগ করবে সেটা তার উপর নির্ভর করে। বসুদেব ধর্মপরায়ণ, তিনি বুদ্ধিমতকে পরিচয় করেন। ভগবানের ভক্তরা চতুর, যেই জন কৃষ্ণপদে সে বড় চতুর। চতুর জান, চতুর আর চালাকের মধ্যে পার্থক্য আছে। চালাক সেই যে চিন্তা করে আমি কাউকে ঠকাবো, ঠকিয়েও আমাকে জয়লাভ করতে হবে, এইরকম ব্যক্তি হচ্ছে চালাক। আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে হয়তো একটা জিনিস কিনবেন, একটা আম কিনবেন। এবার আমের দোকানদার বলল এটা 5 টাকা দাম। আপনি দরদাম করলেন, দরদাম করে 5 টাকার জিনিসটাকে 3 টাকা থেকে দাম শুরু করলেন। অনেকে থাকে দেখবেন, আমার চোখের সামনে দেখা, এক জায়গায় মেলা হচ্ছে। এবার মেলাতে একজনা কিছু সামগ্রী নিয়ে বসেছেন, গিয়েছেন, গিয়ে বলছেন কত দাম, সে বলছে 550 টাকা। জিনিসটার দাম 550 টাকা। আর এ বলছে 100 টাকায় দেবে, 550 টাকার জিনিসটা 100 টাকা। এও দেবে না, এও কিনবে না। এই করে করে ওই জিনিসটাকে সে 200 টাকায় কিনবে, 550 টাকার জিনিস। আর 200 টাকায় কিনে খুব তারা এসে বলছে দেখলে কত দাম দর করে আমি সস্তায় পেয়ে গেলাম, আমার তো টাকাটা বাড়লো। টাকাটা যেমন বাড়লো, সময়টাও তো নষ্ট হলো। সেই লোকটার ভিত্তিতে তুমি হস্তক্ষেপ করলে, আর তুমি ভাবলে তুমি অনেক লাভ পেলে, আরে তার যদি লাভ না থাকে সে দিল কেন? তার তো লাভ আছে, হয়তো কিঞ্চিত করলো, কিন্তু লাভ তো আছে, না হলে দিল কেন? ওই যে দর কষাকষি করে সময়টা নষ্ট করলে, ওই সময়টা নষ্ট না করে যদি ওই সময় তুমি ভগবানের নাম করতে, তাহলে কত নাম করা বললো। তাকে কি হয়েছে, ও আর কি সময় বললো, না না ওইটা তুমি করলে তো। এবার করার পর ওটা সারাদিন তুমি ভাববে যে আমি ওই লোকটাকে ঠকালাম, কত দর কষাকষি করলাম, ওইটা প্রচার করবে সারাদিন, একে জিজ্ঞেস বলবে এই করলাম, ওকে বলবে এইটা এই হয়েছে, জানো 500 টাকার জিনিস আমি 200 টাকায় কিনি। এই করে তোমার জীবনের মহামূল্যবান সময় কতটা নষ্ট হবে। তার থেকে যদি 200 টাকা কম দিয়ে কিনে নিতে ভুলে যেতে হয়েছে তো বেঁচে যেতে, এতেই আমাদের সময় নষ্ট হয়ে যায়। এই ধরনের যুক্তিকে বলে চালাকি। আর চতুরটাকে বলে, চতুর তাকে বলে যে ছোটখাটো জায়গায় চালাকি করে। ভগবানের ভক্তরা ছোটখাটো বিষয়ে চালাকি করে না। তারা জানেন যে এইখানে যা সব নশ্বর, এই নশ্বর তত্ত্বের মধ্যে আমি যাই করি না কেন কোনো ফলই নেই। মরে গেলে হিমালয় সমান অর্থ রেখে যেতে হবে। কিন্তু নাম যদি আমি করতে পারি আর নাম সঞ্চয় করে যেতে পারি, তাহলে নাম রূপী ধনটা আমার সঙ্গে হবে। বিষয় বিশেষ মধ্যে থেকেও যিনি কৃষ্ণ ভজন করে যাচ্ছেন, তিনি প্রকৃত চতুর। যেই জন কৃষ্ণ ভজেন সে বড় চতুর। মহাপ্রভুর এক ভক্ত চরিতামৃতে উল্লেখ হয়, উড়িষ্যাবাসী ভগবান গৌরাঙ্গ সুন্দরের উড়িষ্যার ভক্তদের মধ্যে অন্যতম ভক্ত। তিনি চিন্তা করেছেন আজকে আমি প্রভু সেবায় কাঁঠাল দেব। এইবার এই চিন্তাটা করা খারাপ নয়, কিন্তু চিন্তাটা করেছেন কোন সময় না, চিন্তা করেছেন পৌষ মাসে। পৌষ মাসে কাঁঠাল কোথায়? পৌষ মাসে ইঁচড় নাই পাওয়া যাবে, কাঁঠাল তো পাওয়া যাবে। উনি 3-4 বাজার পার করে 5 গুণ 6 গুণ অর্থ দিয়ে কাঁঠাল খরিদ করে বাড়ির লোক বলছে তুমি কি পাগল হয়ে গেছো?
এই তো কিছুদিন পরেই কাঁঠালের সময় আসবে, তখন দিয়ে দেরি হতো। তিনি বলছেন আজকে আমার মনে প্রেরণা হয়েছে ভগবান, যখন আমি সকালে জপ করতে বসেছি তখন আমি চিন্তা করেছি, আমার মনে হঠাৎ প্রেরণা হলো প্রভুকে কাঁঠাল দিলে যেমন হয়। এই প্রেরণাটা তো গোবিন্দই জাগালেন। আর যদি কালকে আমি মরে যাই তাহলে এই সেবাটা তো আমার দেওয়া হবে না, তাই সেবার প্রেরণা এসেছে সঙ্গে সঙ্গে করা দরকার। এটা রাবণের পাপ। রাবণ মৃত্যুসজ্জায় সহিত রামচন্দ্র ব্রহ্মাস্ত্রে নিক্ষেপ করেছেন রাবণের নাভি। ব্রহ্মাস্ত্রের নিক্ষেপে রাবণের নাভিতে থাকা অমৃত কলস শুকিয়ে গেছে, রাবণের মৃত্যু হয়েছে। সেই আকাশ মহাকাশে যুদ্ধ হচ্ছে। শ্রীরামচন্দ্রের সঙ্গে রাবণের যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু পৃথিবীতে হয়। অন্তিম যুদ্ধ করার জন্য আজ রাবণের রথ হবে সবাই জানে। দেবলোকের রাজা ইন্দ্র তিনি তার রথ পাঠিয়েছে, মিতালি নামক সারথী রথ নিয়ে এসেছে। বাল্মীকি রামায়ণে এইভাবেই উল্লেখ হয়েছে। আর বাল্মীকি রামায়ণ যদি আদি রামায়ণ হয় তাকে আমাদের মান্যতা দিতে হবে, অন্য কোনো উপায় নেই। কারণ আদি রামায়ণ বাল্মীকি রামায়ণ। শ্রীরামচন্দ্রের কাছে রথ এসেছে, স্বর্গ থেকে রথ পাঠিয়েছে। রামচন্দ্র রথে আরোহণ হয়েছেন আর রাবণ তো রথেই আসছে যুদ্ধ করতে। রাবণের রথ দিব্য রথ, মায়াবী রথ। এই মায়াবী রথে রাবণ গিয়েছেন মহাকাশে, রামচন্দ্র সঙ্গে সঙ্গে মহাকাশে। কেন গিয়েছেন বললেন, রাম আর রাবণের যে যুদ্ধ হবে তাতে যে দিব্যাস্ত্রের প্রয়োগ হবে, সেই দিব্যাস্ত্র যদি পৃথিবীতে প্রয়োগ হয় তাহলে অকারণে পৃথিবীর ক্ষতি হবে। সেই মহাকাশে দুইজনের মধ্যে যুদ্ধ চলছে। আর এই দুইজনের যুদ্ধে যখন শ্রীরামচন্দ্র ব্রহ্মাস্ত্রে নিক্ষেপ করেছেন, তুলসীদাসজি রামচরিত মানসে লিখলেন রামচন্দ্র একসঙ্গে 21টা বাণ প্রয়োগ করলেন, 31টা বাণ প্রয়োগ করলেন। 10টা বাণ রাবণের 10টা শীষকে ছেদন করলো, 20টা বাণ রাবণের 20টা হাতকে ছেদন করলো, আর 1টি বাণ রাবণের নাভিকে ভেদ করলো। রাবণ ওই রথ থেকে পড়ে গেলেন, পৃথিবীতে পড়লেন। আর যখন পড়লেন তখন রাম নাম করেই পড়লেন। এইটাই জয় রামচন্দ্র। শ্রীরামচন্দ্র তো শুধু রাবণকে হত্যা করছেন না, মুক্তি দিচ্ছেন। এই দশানন রাবণ ধরাশায়ী হয়ে আছেন। রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, শোনো লক্ষ্মণ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিতদের মধ্যে অন্যতম পণ্ডিত আজ পৃথিবী থেকে বিদায় নেবেন। এনার মতো জ্ঞানী, এনার মতো বিজ্ঞান কেউ নেই। তাই শেষ সময় যদি এনার কাছ থেকে কিছু পাওয়া যায় গিয়ে গ্রহণ কর। লক্ষ্মণ গেলেন রাবণের কাছে। রাবণের কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন, রাবণ কোনো কথা বলছে না। লক্ষ্মণ ফিরে এসে বললেন, ওই দম্ভের অহংকারী রাবণ, ওর কাছে কি আর কিছু পাওয়া যায়? ও তো আমাকে কোনো কথাই বলছে না, চুপচাপ কি আছে। শ্রীরামচন্দ্র বললে, তুমি গিয়ে কোথায় দাঁড়িয়েছিলে? তো কেন আমি রাবণের মাথার কাছে গিয়ে দাঁড়িয়েছি? তুমি দিতে গিয়েছো না দিতে গিয়েছো? তুমি তো গ্রহণ করতে গিয়েছো, ভিক্ষুক হয়ে গিয়েছো, দান গ্রহণ করতে। তাই ভিক্ষুক হয়ে যখন গিয়েছো রাবণের পায়ের কাছে দিয়ে দাঁড়াও, দেখবে রাবণ তোমায় শিষ্য রূপে দান করবে। এবার লক্ষ্মণকে যখন রাবণের চরণের কাছে দাঁড়ালেন, পায়ের কাছে, তখন রাবণ তার কিছু উপদেশ দান করলেন। সেখানে প্রথম উপদেশ বললেন, শুভস্ত্র শীঘ্রম অশুভস্ত্র পরমে। শুভ কাজ শীঘ্র করতে হয়, আর অশুভ কাজকে অলসতা করে কাল করবো বলে রেখে দিতে হয়। লক্ষ্মণকে বলছেন, শোনো লক্ষ্মণ, আমি যখন ত্রিলোককে বিজয় করেছিলাম তখন চিন্তা করেছিলাম যে সমুদ্রের জলকে আমি মিষ্টি করে দেব, মানুষের জলকষ্ট নিবারণ হয়ে যাবে। আর স্বর্গে যাওয়ার জন্য সিঁড়ি করবো, মানুষ হেঁটে স্বর্গে যাবে। আর প্রত্যেক দেবতাকে এমন মন্ত্র দান করে যাব জগৎকে, যে মন্ত্র জপ করলেই সাক্ষাৎ দেবতা এসে দাঁড়িয়ে যাবে সামনে। এই 3টে কাজ আমি করবো ভেবেছিলাম, কিন্তু আজ করবো কাল করবো করে সারা জীবন করা হয়নি। আর সীতা হরণ করবো ভেবেছি, আর কয়েকদিন হরণ করেছি।
এই অশুভ কাজটা করেছি বলেই আমার এই পরিণতি হয়েছে। তাই জীবনের নীতিবাক্য এটা, এই শুভ কাজ সঙ্গে সঙ্গে করতে হয়, আর অশুভ কাজ কাল করবো বলে রেখে দিতে হয়। কারণ কালকে করবো বলে রেখে দিলে কিছুক্ষণ পরে তোমার মতিটা পরিবর্তন হয়ে যাবে, সেই অশুভ কাজ আর তোমার দ্বারা হবে। এই নীতিবাক্য দিয়েছিলেন রাবণ। সেইরকমই যারা কৃষ্ণ ভজনা করেন তারা চতুর। সনাতন গোস্বামী চতুরতা, সনাতন গোস্বামীকে কয়েক করেছেন হুসেন। রূপ গোস্বামী তো আর আগেই চলে গিয়েছে মহাপ্রভু সঙ্গে। এবার দেখলেন এ বেটা যদি চলে যায়, এর বুদ্ধি আরো বেশি, এ আমার সমস্ত কিছু জানে, এ অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী আমার দাবি খাস খাস মন্ত্রী। তাই কয়েক করলেন সনাতন গোস্বামী পাদ এ প্রতিদিন বেত্রাঘাত করে, চাবুক দিয়ে প্রহার করে। গোস্বামী পাদ সহ্য করছেন, বন্দী রূপে কারাগারে দিন পালন করছেন। একদিন পাহারাদারকে বললেন, ভাই আমার কাছে কিছু অর্থ আছে, এক ব্যবসায়ীর কাছে সেই অর্থ গচ্ছিত করা আছে, তুমি সেই অর্থ পেয়ে যাবে, তুমি একটি কাজ করতে পারবে? পাহারাদার বলে, কি কাজ? না মহারাজকে বলবে আমি কাল গঙ্গা স্নানে যাব। প্রতিদিন গোস্বামী পাদ গঙ্গা স্নানে যান পাহারায়। যখন বন্দী করেছেন তখন মহারাজকে বলেছেন আমাকে প্রতিদিন গঙ্গা স্নানে যেতে দিতে হবে, আর প্রত্যেক দিন আমার জন্য প্রসাদ আসবে, আমি প্রসাদ ছাড়া কিন্তু কিছু পাবো। এইরকম ভজন কারাগারে থেকেও আপনি আমায় মারুন, ধরুন, হত্যা করে দিন, কিন্তু প্রসাদ ছাড়া আমি কিছু পাবো না, আর প্রতিদিন গঙ্গা স্নান আমায় করতে দিতে হবে। কারণ দেখছেন যদি সারাদিন জব করবো বলি এ বেটা আমাকে জব করতে দেবে, গঙ্গা স্নানে গেলে কিছুক্ষণের জন্য তো জবটা হবে, মা গঙ্গায় স্নান হবে। বন্দী দশায় প্রহরীকে বলছেন আমাকে নিয়ে যাবে, আমি ওখানে ডুব সাঁতার দিয়ে চলে যাব। তুমি বলবে সনাতন গোস্বামী ডুবে মরে গিয়েছে, আমি ঠিক ওখান থেকে বেরিয়ে মহাপ্রভুর চরণে তোমার জন্য টাকা গচ্ছিত করা আছে, সেখানে গিয়ে দেখবে টাকা পেয়ে যাবে। সনাতন গোস্বামী পাদ জানতেন যে আমাকে বন্দী করবে, বন্দী করবেন জেনে উনি এক ব্যবসায়ীর কাছে কিছু টাকা রেখে দিয়েছিল। সেই টাকাগুলোর মধ্যে বলে দিয়েছিলেন যে এত টাকা অমুক জনকে দেবে, এত টাকা গোবিন্দ সেবায় ব্যয় করবে, এত টাকা যারা বৈষ্ণব আছেন ব্রাহ্মণ আছেন তাদের দান করবে, আর এত টাকা তুমি গ্রহণ। একবারে হিসাব করে দিই, সেই হিসাব করাই ছিল। সেই অনুযায়ী তিনি প্রহরীর কাছ থেকে চতুরতা করে চলে এলেন। এই যে চতুরতাটা করলেন, এই চতুরতাটাকে ঠিক করলেন, বললেন অবশ্যই ঠিক করলেন, কারণ ভগবানকে পাওয়ার জন্য সব কিছু করা যেতে পারে, কিন্তু ভগবানকে পাওয়া ছাড়া অন্য কোনো কারণে পাপ করা একবারই উচিত নয়। ভগবত প্রাপ্তির জন্য পাপ করলেও করা যেতে পারে, একমাত্র ভগবত প্রাপ্তির জন্য, এটাই সিদ্ধান্ত। চুরি করাটা পাপ, কিন্তু ভগবানের জন্য যদি আপনি দুটো চুরি করেন তাহলে কি পাপ হবে? বললো পাপ হবে, কিন্তু সেই পাপ গোবিন্দ গ্রহণ করবেন। এইবার এখানে আবার সিদ্ধান্ত আছে, আপনি ফুলটা চুরি করে এনে গোবিন্দকে দিয়ে দিলেন তাহলে আর পাপ নাই, কিন্তু চুরি করে এনে যদি আপনি গ্রহণ করেন তাহলে আবার পাপ হবে। এনে ভগবানকে দিয়ে তাহলে পাপ নেই, কারণ গোটা পৃথিবীর মালিক গোবিন্দ। যে গাছটা সেটাও গোবিন্দের গাছ, আর যে ফুলটা সেটাও গোবিন্দের। তাই চুরি করা পাপ, কিন্তু ভগবানের জন্য ফুল তুললে পাপ হয় না। ফুল চুরি করাটা পাপের মধ্যে ধরা হয় না, কৃষ্ণ সেবার জন্য, ভগবান সেবার জন্য, অন্য কোনো কারণে নয়। সেই রূপে চতুরতা করতে হয়। বসুদেব চতুরতা করলেন, তিনি কংসকে প্রবোধ দিতে শুরু করলেন, আটকাতে শুরু করলেন। ভাবলেন কি করে আটকায়? কংসকে যদি বলি আমার বউকে ছেড়ে দাও, থাকবে? কংস তো এখন মানতে উদ্যত হয়েছে। কংসের ভয়ঙ্কর ক্রোধ হয়েছে, প্রচন্ড রাগ, যে আমার গুণে
ছেলে আমার ভাগ্নে আমায় মারবে, তাহলে ভূতটা কি হয়েছে? ভগিনী কি এখনই হত্যা করবো, তাহলে ভগিনী না থাকলে আর কোনোভাবে ভাগ্নে জন্মাবে না। গাছ না থাকলে ফল করে তো কি করে জন্ম, গাছটাই কেটে ফেলবো, শত্রুরই ছেলে রাখবো না। এই সকম যখন বলেছে তখন বসুদেব দেখলেন কংসকে প্রবোধ দিতে হবে। কি করে প্রবোধ দেওয়া যায়? না, কংসকে প্রশংসা করতে হবে। বসুদেব বলতে শুরু করলেন, বসুদেব উবাচ শ্লাঘনীয় গুণ সুররভা বনভোজভাস্তর সকথং ভগিনী অন্যাম স্ত্রীয়ত্রায় পরমণি। বললেন, হে ভোজ ভাস্কর, ভোজ মানে যদুবংশ, ভোজ শব্দের অর্থ যদু, ভাস্কর মানে সূর্য। হে যদুবংশের সূর্য, হে মহাপরাক্রমী, হে মহাবলশালী, এই সামান্য স্ত্রীর ওপর প্রহার করা কি তোমার সাথে? তুমি তো একটা এত বড় বীর, লোকে শুনলে বলবে কি তুমি একজন অবলাকে হত্যা করলে? মৃত্যুর জন্ম ভতং বীরম দেহানং সহজায়তে অদ্য বদসন্তেবা মূর্তৈব প্রাণিনাং ধ্রুবঃ। দেখুন কত বড় দার্শনিক শিক্ষা দিচ্ছেন গুরুদেব। ভগবান যে কথাটাতে বলেছেন সেটাই গুরুদেব বলছেন এখানে। বলছে মৃত্যুর জন্ম বদা বীরম, হে বীর, মৃত্যু কখন জন্মায় জানো? যখন আমরা জন্মাই আমাদের সঙ্গী আমাদের মৃত্যুও জন্মায়। যেমন শরীর থেকে ছায়াকে আলাদা করা সম্ভব নয়, কায়া আর ছায়া একসঙ্গেই থাকবে। আপনার কায়া যতক্ষণ আছে, দেহ যতক্ষণ আছে, ছায়া তো করবে। তেমনই এই শরীরের সঙ্গে ছায়ার মতো মৃত্যু লেগে থাকে আমাদের। অর্জম বদসন্তয়বা মৃত্যু প্রাণিনাং ধ্রুবঃ। তাই এই মহাধ্রুব, মহাসত্য কথা, এই মহাসত্য মৃত্যুকে মেনে নেওয়াটাই ঠিক, ভয় পাওয়া উচিত নয়। আপনি মৃত্যুকে ভয় পাচ্ছেন ক্ষত্রিয় হয়ে। দেহ পঞ্চ পবামকে দেহি কর্মণং প্রাবত দেহান্তর প্রাপ্য প্রত্যান্তর্যতয়ং বহু। দেহ যেমন পঞ্চতত্ত্ব দ্বারা নির্মাণ হয়, তেমনি পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। দেখুন, কিছুদিন আগে, কালকে গতকাল লক্ষ্মী পূজা নিয়ে আর নাম সেবা যেদিন শুরু হয়েছে তার আগের দিন বিজয়া দশমী গিয়েছে, দুর্গোৎসব আমরা পার করি। বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। মা দুর্গার এই উৎসব কদিনে? মূলত মা দুর্গার এই উৎসব 4 দিনে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। ষষ্ঠীর দিনে তো মা দুর্গার আগমন হয় না। ষষ্ঠীর দিনে বিল্লবৃক্ষে মা দুর্গাকে জাগরণ করানো হয়, মা জাগেন। সপ্তমীর দিন নবপত্রিকা রূপে মা দুর্গা মণ্ডপে প্রবেশ করেন, ঘর রূপে আর নবপত্রিকা। সপ্তমীর দিন প্রবেশ করার পর মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়, পূজা হয়। অষ্টমীর দিনে মায়ের বিশেষ পূজা হয়, সন্ধিক্ষণে সন্ধি পূজা হয়। মহানবমীর দিনে নবমী পূজা হয়, দশমীর দিনে বিসর্জন। এবারে দুর্গা পূজায় বাঙালিদের এই শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। এই দুর্গা পূজার এক একটা প্যান্ডেল কত টাকার হয়? লাখ লাখ টাকার প্যান্ডেল, আর হাজার হাজার টাকার ঠাকুর। 4 দিন ধরে পুজো হয়। 4 দিন ধরে পুজো হওয়ার পরে যখন দশমী যাত্রা হয়ে যায়, তখন কি হয়? তখন ওই হাজার হাজার টাকার ঠাকুরকে জলে দিতে হয়, আর লাখ লাখ টাকার প্যান্ডেল ভেঙে পড়ে থাকে, ভেঙে দেওয়া হয়, তুলে দেওয়া হয়। এখানে মা দুর্গাকে ভগবান শিক্ষা দিচ্ছে। যেমন দুর্গার প্রতিমা বিজয়া দশমীর যাত্রা হয়ে গেল বলে জলে চলে গেল, তেমনি তোমার যেদিন যাত্রার দিন আসবে, মৃত্যুর দিন আসবে, তখন তোমার এই দামি শরীরটাও আগুনে পুড়বে। আর কোটি কোটি টাকার বাড়ি, লাখ লাখ টাকার বাড়ি, যেগুলো প্যান্ডেল দুর্গার বাড়ি ওইগুলো থাকে, সেই কোটি কোটি টাকার বাড়ি, লাখ লাখ টাকার বাড়ি থেকেই তোমাকে বের করে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে।
এটাই জীবনের সব থেকে বড় সত্য। যেমন 4 দিন ধরে মা দুর্গা থাকেন, তেমন আমাদের জীবনেও 4টে দিন। প্রথম দিনের নাম শৈশব, দ্বিতীয় দিনের নাম কৈশোর, তৃতীয় দিনের নাম যৌবন, আর চতুর্থ দিনের নাম বার্ধক্য। এই 4 দিনেরই আমাদের জীবন। এই রূপে বসুদেব বলছেন, শোনো, পঞ্চতত্ত্ব দ্বারা শরীর নির্মাণ হলো, আবার যেই না মৃত্যু এলো অমনি শরীরটা পঞ্চতত্ত্বে বিলীন হয়ে। কুম্ভকার মাটিকে দেশে মেরে মাটি দিয়ে একটা প্রতিমা তৈরি করলে, প্রতিমাটাকে নিয়ে গিয়ে যেই জলে দেওয়া হলো, কি হবে? বললো প্রতিমার যে মাটিটা ছিল সেটা জলে ধুয়ে চলে গেল। মাটি চলে গেল, তুই আর মাটি পাওয়া যাবে। অবয়বটা হয়তো থেকে গেল নরকঙ্কালের মতো, কিন্তু মূল প্রতিমাটা থাকলো না। তেমনি পঞ্চতত্ত্ব রূপী এই 5 মাটি দিয়ে যখন আমাদের শরীরটা নির্মাণ হলো, যেদিন মৃত্যুর সময় আসবে সেদিন এই শরীরটা আবার পঞ্চভূতেই বিলীন। ভূতানাং ভূত জায়তে ভূতানশ্চ ভূতং প্রলয়। ভূত থেকে ভূতের জন্ম হয়, আর ভূতের মধ্যেই ভূত বিলীন হয়ে যায়। ভূত মানে পঞ্চভূত, তৃতীয় ভূতের মরুদ্গম। এই অগ্নি, জল, বায়ু, পৃথিবী আর আকাশ, এই পঞ্চভূত দ্বারা আমাদের শরীর উৎপন্ন। পঞ্চভূতেই শরীর বিলীন হয়ে যায়। দার্শনিক কথা শোনাচ্ছেন কংসকে, কংসকে শোনার পাত্র। তাও শোনাচ্ছেন অবোধে না শুনে প্রবোধের বাণী। অবোধ মানে হচ্ছে যে মূর্খ, আর প্রবোধ মানে পণ্ডিত। পণ্ডিতটা শোনাচ্ছে গিয়ে প্রবোধকে, প্রবোধ ব্যক্তি অবোধকে শোনাচ্ছে মূর্খকে। শুনবে? কংস তো মহামূর্খ, সে তো মাইক ব্যক্তি, সে তো সংসারটাকেই সত্য মনে করে, ভগবানকে মানেই না। তাকে যদি তুমি বলো যে ভগবান ভজন করো, করবে? এখন যারা খুব আনন্দ করলো, দুর্গা পুজোয় নাচ গান করলো, কুমকারের দশমীর দিন আনন্দ করলো, তাদেরকে যদি আমরা বলি চলো নিয়মসভার পাঠ হতে শুনে আসবে, শুনতে আসবে? কোনোদিন আসবে? শুনতে না এলে কি কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে? কেন হবে না? তো দেখো, এদের কর্মফল ভোগের জন্যই তো এদের জীবন এসেছে। এবার যখন কর্মফল ভোগ করছে, সেখানে ভগবান সুযোগ করে দিয়েছে হরিকথা আরতি সেতু। পূর্বদিন আলোচনা হয়েছে ভাগবত সেতু। এই সেতুতে তারা তুমি অপার সংসার পার করতে পারবে। সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ সুযোগের সদ্ব্যবহার না করে, তাহলে পরে কপাল চাপিয়ে কোনো লাভ। তেমনি কংস তো বিষয়ী ব্যক্তি, এর মনে কোন রকম ভাবেই ধর্ম নাই। যদি বিষয়ী ব্যক্তি ধর্ম পালন করে, তাহলেও জানতে হবে বিষয়ের উন্নতির জন্যই সেই ধর্মের পালন। বিষয়ী ব্যক্তিও পূজা করছেন, আর ভগবানের ভক্তও পূজা করছেন। দুজনার পূজার মনোভাব আলাদা। ভগবানের ভক্ত পূজা করছেন ভগবানকে প্রসন্ন করার জন্য, আর বিষয়ী ব্যক্তি পূজা করছেন নিজের বিষয় উন্নতির জন্য। অসুরদের তপস্যা কি কম? কত বড় বড় অসুররা কত তপস্যা করেছে। হিরণ্যকশিপুর, রাবণ, কুম্ভকর্ণ, দন্তবক্র, মহিষাসুর, কেউ তপস্যায় কম নয়। এমন তাদের তপস্যার প্রভাব, যখন ব্রহ্মা তপস্যা করছেন, ব্রহ্মা সাক্ষাৎ রূপে দর্শন দিচ্ছেন, তাহলে তাদের প্রভাবটা কতটা চিন্তা করুন। শিবের তপস্যা করছেন, শিব সাক্ষাৎ রূপে দর্শন দিচ্ছেন, বর দিচ্ছেন। যেই বর পার হয়ে যাচ্ছে, আর তাদের মধ্যে ভজন আছে, আর তপস্যা আছে, ওগুলো আর তপস্যা। এবার তারা শুনতো। তাহলে ধর্মের চালনায় যারা কেন করছেন? বিষয়ের উন্নতির জন্য বা নিজের সুখ ভোগের জন্য, ভোগাকাঙ্ক্ষা নিয়ে ধর্ম যাজন। আর ভক্তরা তপস্যা করছেন, ভক্তরা তপস্যা করছেন ভগবানকে পাওয়ার জন্য। চরিতামৃতে একটি লীলা পাওয়া যায়, দুই ভক্ত দুই গাছের তলায় বসেছেন তপস্যা করে। এক ভক্ত বসেছেন তেঁতুল গাছের তলায়, আর এক ভক্ত বসেছেন বট গাছের তলায়। রাস্তা দিয়ে দেবর্ষী নারদ হেঁটে যাচ্ছে। দেবর্ষী নারদকে দেখে দুই ভক্ত বললেন, আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন, আপনি গিয়ে একটু জিজ্ঞাসা করতে পারবেন কতদিন আমাদের তপস্যা করতে হবে? দেবর্ষীবাদ বললেন, আমি যাচ্ছি, গিয়ে জিজ্ঞাসা করে গেলেন। ভগবান শ্রীহরি নারায়ণ মধুসূদন তিনি অনন্ত সজ্জায় শয়িত হয়ে আছেন। জিজ্ঞাসা করলেন, এই যে দুই
ভক্ত আমাকে জিজ্ঞাসা করলো, প্রভু কতদিন পর তাও তোমার দর্শন পাবে? তাদেরকে গিয়ে আমি কি উত্তর দেব? ভগবান বললেন, যে যে গাছের তলায় তপস্যা করছে সেই গাছে যতগুলো পাতা আছে তত বছর পর আমি তাদের দর্শন করব। এবার এসেছে দুজনা কি ওই উত্তর দিয়েছেন, যে বট গাছের তলায় তপস্যা করছিল সে ভাবছে বটের অনেক পাতা, ওই অল্প বছর এখনো ভগবানের নাম করতে হবে তবে ভগবান দর্শন দেবে, কাজ নাই আর তপস্যা করে আর ভগবানের ভজন করবো না, বাড়ি ফিরে সে বাড়ি চলে। আর এ কি করেছে, যে তেঁতুল গাছের তলায় সে একটি নাচতে শুরু করেছে। দেবর্ষি নারদ ভাবছেন কি হলো, এর দৃষ্টিটা তো খারাপ নয়, যে বটের এত পাতা আছে, একটা বট গাছে কত পাতা হয়, কয়েক লক্ষ পাতা, সেই কয়েক লক্ষ বছর তপস্যা করবে তবে গিয়ে গোবিন্দ দর্শন পাবে। তার থেকে গোবিন্দ দর্শন না করে সংসারে ফিরে যায়, বাবা মনের আনন্দে থাকবো, খাবো, উৎসব করে কি হবে, সে ফিরে চলে গিয়ে বটের যদি কয়েক লক্ষ পাতা হয়, তেঁতুলের পাতা বেশি না কম? অনেক বেশি, তাহলে কয়েক কোটি, তাহলে এর তো আরো সময় লাগবে, আর এর এত সময় লাগা সত্ত্বেও এ নাচছে, আনন্দ করছে, কি ব্যাপার বুঝতে পারছে। কৌতূহলে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো তুমি নাচছো কেন? তিনি বললেন, দেখুন প্রভু, বহুকাল সময় লাগবে ভগবান দর্শনে সেটা জানি, কিন্তু এটা তো নিশ্চিত হলাম যে ভগবান দর্শন আমি পাবো, এ জন্মে না পাই অন্য জন্মেও পাবো, গোবিন্দ বলেছেন আসবেন দর্শন দেবেন, এই দর্শন পাবো এটা জেনে আমি আনন্দ হচ্ছে, তাই না? এই হচ্ছেন ভক্ত। ইনি পরে মুরারিপুত্র হয়েছেন, চৈতামৃতে মুরারিপুত্রের প্রসঙ্গেই এই কথা বর্ণনা করা হয়েছে। এরই নাম নিষ্ঠা, এরই নাম ধৈর্য। ধৈর্য ধরে আমরা কত উপেক্ষা করি। একটা ডাক্তারবাবু চেম্বারে গিয়ে কতক্ষণ ধৈর্য ধরে বসে থাকে, কখন নাম আসবে, কখন নাম আসবে, নাম আসবে তবেই যাবো। রেলের লাইনে যখন রিজার্ভেশন করতে যাই ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে, ব্যাংকে টাকা তোলার জন্য ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে থাকে, সব জায়গায় আমাদের ধৈর্য আছে, কিন্তু ভগবত ভজনে ধৈর্য নেই। যদি কাউকে বলা হয় যে ভগবানের ভজন করো, প্রতিদিন 1 ঘন্টা করে নাম করো, ওই 1 ঘন্টা নাম, এই 1 ঘন্টা মনে হবে বহু খুব সময়, সময় আর বেশি হচ্ছে, ঘন্টাটা বাজছেই না, করেই চললাম, শেষ কখন? কেন এরকম হয়? কারণ নামে আমাদের মনটা এখনো আসক্ত হয় নাই। আসক্ত হয়নি কেন? না দিন রাত বিষয়ের মধ্যে আসক্তি থাকার ফলে নামে মনে অভিনিবেশ হচ্ছে না। অভিনিবেশ হবে কি করে? বলপূর্বক মনকে বসাতে হবে, বলপূর্বক মনকে জোর করে নাম করাতে হবে। করতে করতে একটা সময় পর ঠিক নামে মন অভিষিক্ত হবে, ঠিক অভিনিবেশিত হবে। বসুদেব বলছেন কংসকে, ইয়ত ইয়ত ধরতি দৈব চোদিতং মানবিকারতম পঞ্চেষু গুণেষু মায়া চিরতেষু দহস্য প্রবস্য সহজায়তে। কংসকে বলছেন, দেখো পূর্বজন্মের কর্ম সংস্কার অনুযায়ী আমরা এই দেহটা পেয়েছি, আর এই দেহ পাওয়ার পরে প্রত্যেকটা দিন আমরা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী পাচ্ছি। সেই কর্মফলের ভোগের জন্য এই দেহ একেতেও পাপ করেছি, তাই দুঃখ পাচ্ছি, তারপর আবার নতুন করে পাপ করে এত দুঃখ ভোগ কেন করবে? যারা ধর্ম করেন তাদের জীবনে অনেক কষ্ট হয়, যারা অধর্ম করেন তাদের জীবনটা অনেক সুখকর হয়, বিশেষ করে কলিযুগে। এই বিষয়ে সবারই একটা আক্ষেপ থাকে, অভিলাষ থাকে জানার, এরকম কেন হয়? আমরা হরিকথা শুনছি, ভগবানের ভক্তি করছি, ভগবানের বন্দন করছি, এতটা করছি, তা সত্ত্বেও আমাদের জীবনে এত দুঃখ। আর কত মানুষ তাকে কিছুই করে না, দিনরাত অধর্ম করে, পাপ করে, অপরাধ করে, অথচ তাদের উন্নতি দেখো, চর করে উন্নতি হচ্ছে। এই রূপ কেন হয়? এই প্রশ্ন যুধিষ্ঠির
মহারাজ করেছিলেন মহাভারত। মহাভারতের কোন পর্বে যুধিষ্ঠির মহারাজ ভরতরাজ ঋষিকে এই প্রশ্ন করেছিলেন। ঋষি ভরতরাজ বললেন, দেখো যুধিষ্ঠির, তুমি যে ধর্ম পালন করছো সে তো ধর্মের পালন করছোই, কিন্তু সাক্ষাৎ রামচন্দ্র তিনি ভগবান হয়ে জগতে এসেছেন, আর জগতে এসে কত কষ্ট পেয়েছেন, ধর্ম পালন করেছিলেন, কষ্ট পেয়েছেন, ধর্মকে ত্যাগ করেছেন। আর রাবণ অধর্ম করেছে, সারা জীবন সোনার লঙ্কায় আরাম করে জীবন যাপন করেছে। পুজোটা রামের হয় না রাবণের হয়? রামেরই হয়। ভগবান যদি জগতে এসে কষ্ট ভোগ করেন, আমরা তো মানুষ, ধর্মের পথে চলতে গেলে কষ্ট তো ভোগ হবে। উৎকৃষ্ট বস্তু পাওয়ার জন্য পরিশ্রম করতে হয়, কষ্ট সহ্য করতে হয়। দৃষ্টান্ত দিচ্ছেন গৌতম শাস্ত্রে, বললেন যাবতম অমৃত প্রাপ্তি মন্থয়তে সমুদ্রম তথা যাবতম রস প্রাপ্তি কৃষকে যত্র পরিশ্রতে যাবতম অন্ন প্রাপ্তি যত্রে যত্র উদ্যমতে তাবতম মুক্তিশ্চ নিবিনা পরিশ্রম অনুযায়তে। যেমন অমৃত পাওয়ার জন্য দেবতাদের পরিশ্রম করতে হয়েছে, সমুদ্রকে দেবতারা দৈত্যরা মন্থন করেছেন, তবে গিয়ে অমৃত পেয়েছে। যেমন ইক্ষু রস পাওয়ার জন্য, আখের রস বের করার জন্য কৃষককে অনেক পরিশ্রম করতে হয়। যেমন অন্ন জোগাড় করার জন্য প্রত্যেক জীবকে উদ্যম করতে হয়, কাজ করতে হয়, তেমনি মুক্তি পাওয়ার জন্যও পরিশ্রম করতে হবে, ভগবান প্রাপ্তির জন্যও পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের নামই হচ্ছে ভজন। কৃচ্ছ সাধন দ্বারা ভগবত প্রাপ্তি হয়, তাছাড়া হওয়া যাবে না। কৃচ্ছ সাধন মানে পরিশ্রম। তুমি ভাবে মনে মনে যে আমি ভগবানের ভজন করবো আর আমার সব ভালো হবে, সব ভালোটাই তো আমরা বুঝি না। আমরা যেটাকে ভালো বুঝি সেটা সাপেক্ষ ভালো। সাপেক্ষ মানে আমার পক্ষে, নিরপেক্ষ ভালো নয়। কেমন? আমি ভগবানের ভজন করা শুরু করলাম, আর ভজন করা যেই শুরু করলাম নিরামিষ খাওয়া শুরু করলাম। ভগবানের ভজন করতে গেলে সবার আগে কি করতে হবে? নিরামিষ খেতে হবে, প্রসাদ ভোজন করতে হবে। নিরামিষ তো নয়, প্রসাদ। এই প্রসাদ ভোজন শুরু হলো, সংসারে অশান্তি শুরু হলো। এবারে অশান্তি যদি না হয় তাহলে আপনি মহাভাগ্যবান, শান্তি করছেন, মোটামুটি গোবিন্দ ভজন চলছে। করতে করতে হঠাৎ আপনার একটা বড় রোগ হয়েছে। যে রোগ হলো পাড়ার লোকেরা বলতে লাগলো, দেখ নিরামিষ খাচ্ছি তো ওই জন্যই রোগ হয়েছে, গায়ে বল হচ্ছে না। কেউ বলতে লাগলো এই সব করতি না, তখন ভালোই ছিলি, এখন করে এরকম হচ্ছে, দেখ ভগবানের ভজন করেছিলাম, আনন্দেই ছিলি, ভজন করতিস না। আর আমাদের মনটা তখন চঞ্চল হয়ে যায়, বিচলিত হয়ে যায়। তখন চিন্তা করতে হয় যে প্রহ্লাদ জি আমাদের থেকে কত কষ্ট করেছেন, কত রকমের শাস্তি, কত রকমের অত্যাচার সহ্য করেছেন, কিন্তু এই এত অত্যাচার সহ্য করেও তিনি ভগবানকে ছাড়েন নাই। আমরা তো সামান্য কিছুতেই যদি ভেঙে পড়ি তাহলে তো আমার ভজনই এখনো স্থগিত হয়। স্বয়ং ভগবান মহাপ্রভু তিনি প্রকট থাকা সত্ত্বেও তার পিতা দেবরাজের মহাপ্রভু চাইলে বাঁচাতে পারতেন না। যিনি অদ্বৈত আচার্যের পিতপুত্র গোপালকে বাঁচিয়ে দিলেন, গোপাল বেঁচে থাকলো, দীপু হাঁটলো, চললো, সারা জীবন সংসার করলো, সন্তানাদি হলো। বাঁচিয়েছেন তো ইন্দ্রতুল্য সরোবর গোপালকে মহাপ্রভু। যে মহাপ্রভু এই কাজ করেছেন তিনি তার বাবাকে বাঁচাতে পারতেন না? পারতেন। করেনি কেন? করলে জগতে আর কর্মফলের মধ্যে কেউ থাকবেই না। সবাই ভাবে কৃষ্ণ ভজন করলেই কর্মফল নাশ হয়ে যাবে। কর্মফল নাশ হয় ঠিকই, কিন্তু কিভাবে কর্মফল নাশ হয়? বৃহৎ কর্মফল অল্পের উপর দিয়ে নাশ হয়, এটাই নিয়ম। যিনি অধর্ম করছেন তার পুণ্য তাড়াতাড়ি শেষ হচ্ছে বলে তার এই জগতে বৃদ্ধি হচ্ছে। আমরা দেখছি খুব সেবা,
যখন বাড়ে দেখবেন জমিতে শস্য রোপণ করেছে কৃষক, সেই শস্যের বৃদ্ধি থেকে আগাছার বৃদ্ধি তাড়াতাড়ি হয়। ধান গাছ দানা বাড়ে, ধানের পাশে থাকা আগাছা আরো তাড়াতাড়ি বাড়ে। এই আগাছা বাড়ে তাড়াতাড়ি, কিন্তু আগাছায় ফল হয় না। যখন বেড়ে খুব বড় হয়ে যায় তখন কি হয় বলতো, চাষি দেখতে পায় জমিতে অনেক আগাছা হয়ে গেছে, গাছতে দিয়ে নিরুড়ি দিয়ে সেই আগাছাগুলোকে নিভিয়ে দেয়। তেমনই যখন অধর্মের বৃদ্ধি বেশি হয় তখন ভগবান সেই কাল রূপে অধর্মকে নাশ করে দেয়। তাই অধর্মের বৃদ্ধিটা বেশি, কিন্তু যেমন বৃদ্ধি হবে তেমন তাড়াতাড়ি নাশ হবে, বাড়লো আর পড়ে গেল। ধর্মের বৃদ্ধি কম, ধর্মপথে গেলে আস্তে আস্তে উন্নতি হবে, আস্তে আস্তে তোমার আত্মোন্নতি হবে। জাগতিক উন্নতি হোক না হোক, জাগতিক উন্নতিতে কোনো লাভ নাই, লোকসান নাই, এবং জগতের ব্যাপার। তুমি কারাগারে আছো, জেলখানায় আছো, সেখানে ভালো ঘর পেলেও বাকি আর না পেলেই বাকি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ভালো ঘর পেলেই তো হলো, কারাগার তো আর তোমার থাকার জায়গা নয়। তেমনই বিষয় কারাগার অবধি এই পৃথিবীতে আমরা ভোগ করতে এসেছি, এখানে তো থাকতে আসি নাই। এসেছি কেন বললো, যাওয়ার জন্য এসেছি। তাই ভালো হলেও যাওয়ার জন্য, খারাপ হলেও যাওয়ার জন্য। আনন্দ করে গোবিন্দের নাম করতে করতে জীবনের শেষ দিন অবধি যদি নাম করতে পারি, মৃত্যুর পরে, মৃত্যুর সময়ে যদি নামটা আমার জিহ্বাতে থাকে, তাহলে কেউ যাক না যাক, নাম আমাকে গোবিন্দের চরণে নিয়ে যাবে। আর যে অধর্ম করছে সে তো কোনোদিন কৃষ্ণ নাম করবে না। তাই এই জগতে খুব হালুয়া পুলুয়া খেলো, ওই জগতে গিয়ে তাকে যোগরাজ করাই ছেলে ভাজবে আর তুলবে আর নামাবে আর চুবাবে। সেটা ভালো না, এটা ভালো, এটাই নিয়ম। ধর্মের বৃদ্ধিটা কম, কিন্তু যখন ফলটা ধরবে তখন অনন্ত ফল। বসুদেব ধর্মপরায়ণ বংশ ধর্মের ব্যক্তি নয়, তিনি শুনবেন না, শোনাচ্ছেন বসুদেব। দেখলেন কিছুতেই যখন কোনো কাজ হচ্ছে না, তখন বসুদেব সংকল্প করলেন। বসুদেব কংসকে বললেন, শোনো কংস, আমি আজীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, সত্য স্বরূপে আমি ধর্মযাচন করি, সত্য স্বরূপে আমি চলি, সত্য কথা বলি। আমি তোমাকে কথা দিলাম, সংকল্প করলাম যে যতগুলো সন্তান আমার আর দেবকীর হবে, প্রত্যেকটা সন্তান আমি তোমাকে এনে তুলে দেবো। তুমি তাহলে রাখলে রাখবে, মারলে মারবে, দেবকীকে মেরো না। এই সংকল্প যখন করেছেন তখন কংস ভাবছেন, সত্যি তো বসুদেব তো কোনোদিন মিথ্যা বলে না, বসুদেবের সংকল্প জ্ঞান খুব বেশি। তাই বসুদেবের ধর্মপরায়ণতায় বিশ্বাস করে কংস নিজের ঘর লোকে রাখলেন। বসুদেব ভাবলেন, এবার আমার স্ত্রীকে আমি রক্ষা করলাম। কংস বললেন, তুমি যে থাকবে, তুমি যদি কোথাও চলে যাও তখন তো তোমাকেও পাবো না, তোমার সন্তানকেও পাবো না। তাই তোমাদের দুজনকে আমি কারারুদ্ধ করবো, বন্দী করবো। তোমরা বন্দী থাকবে, সন্তান হবে, অষ্টম সন্তান হওয়ার পরে তোমরা মুক্ত হবে। বসুদেব আর দেবকীকে কারাগারে পুরে দিলেন, কারারুদ্ধ করলেন। কারারুদ্ধ করার পর কংস এলেন পিতার কাছে। পিতা উগ্রসেন তো ক্রুদ্ধ হয়ে গেছেন, বলছেন, পিতাই তো রাজা, উগ্রসেন রাজা, আমি থাকতে আমার ভাতৃকন্যা পুত্রীতুল্য দেবকীকে তুমি কেন কারাগারে করেছ? কংস বললেন, আমার মৃত্যুর কারণ দেবকী। দেবকী অষ্টম গর্ভজাত সন্তান আমাকে মারবে, তাই তাকে হত্যা না করে কারাগারে ভরে রেখেছি। যত কটা সন্তান হবে সব কটাকে আমি হত্যা করবো, তারপর দেবকীকে মুক্ত করবো। তুমি কি করার কি? তুমি কি রাজা? কংস বললেন, আমি তো রাজা, রাজার সব কাজ তো আমি করি, আপনি তো শুধু সিংহাসনে বসে আছেন। আপনার তো অনেক বয়স হয়ে গেল, এবার আপনি যদি নিজের সিংহাসন থেকে না নামেন তাহলে আপনাকে আমাকেই নামাতে হবে। সৈন্য সামন্ত সেবাই যারা ছিল কংসে, চামুর মুষ্টিকারী, তাদেরকে বললেন, এই পুরো রাজাটাকে নিয়ে গিয়ে একটু জেলে ভরে দাও। উগ্রসেনকেও কারাগারে ভরে দিলেন। সবাই কারারুদ্ধ করার পর কংস নিজেই রাজা হয়ে গেলেন। আর পণ্ডিতদের ডাকলেন, ডেকে বললেন, আমার রাজ্যাভিষেক করার প্রয়োজন নাই, আমি নিজেই রাজা, নিজের রাজ্যাভিষেক নিজেই করব। নিজেই রাজমুকুট করলেন, রাজ্যাভিষেক হলো। এরপরে কংস বললেন, এই আমার রাজত্বে কেউ হরিনাম করতে পারবে না, আমার রাজত্বে কোনো দেবতাকে হবি দেওয়া যাবে না, মানে যজ্ঞ করা যাবে না।
আমার রাজত্বে কোথাও হরিকথা শোনানো যাবে না, কোন ঋষি মুনি চার আশ্রমে কোন দান রাজকোষ থেকে যাবে না। যেমন তারা ধর্মযাচন করে, যদি আমার পুজো করে তাহলে করতে পারে, অন্য কারো পুজো আমার রাখতে হবে না, সব বন্ধ করে দিল। এইরকম বিকট পরিস্থিতি শুরু হলো। কংসের এই অত্যাচারে পৃথিবী দেবী অত্যাচারিত হলেন। যখন হরিকথা বন্ধ হয়ে যায়, হরিনাম বন্ধ হয়ে যায়, ভগবত অর্জন বন্ধ হয়, সাধুদের উপর অত্যাচার হয়, তখন পৃথিবী দেবী আর সেই ভার গ্রহণ করতে পারেন না। কারণ পৃথিবী দেবী ভগবানের পত্নী। ভগবানের পত্নী হওয়ার কারণে তিনি চিন্তা করেন এই পৃথিবীতে যারা থাকবে তারা যেন ভগবানের ভক্তি করে। সকালবেলায় উঠে পৃথিবী দেবীকে প্রণাম করা হয়, তো সেই প্রণাম মন্ত্রে কি বলা হয়? প্রণাম মন্ত্রে বলা হয়, সমুদ্রে মেঘলে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণু পত্নী পৃথিবী পাদবর্ষ ক্ষমস্বমে। হে ভগবান বিষ্ণুর পত্নী, তুমি আমার চরণের স্পর্শ থেকে আমায় ক্ষমা করো। আমি তোমার বুকে সারাদিন চলবো, হাঁটবো, ফিরবো, কত তোমার উপর পীড়া হবে, সেই পীড়া থেকে আমায় ক্ষমা করো। আমাকে প্রথমেই ক্ষমা চেয়ে নেওয়া হোক, সমস্তমে আগেই ক্ষমা করো। সেই পৃথিবী দেবী সবসময় চিন্তা করেন এই পৃথিবী ভগবানের ভজনের জন্য। ভগবান বারংবার এটা জগৎকে শিক্ষা দিয়েছেন। পৃথুরাজন রূপে ভগবান যখন অবতীর্ণ হয়েছিলেন, তখন পৃথুরাজন এই জগৎকে সমতল ভূমিতে বিদ্যমান করেছেন। এই সমতল ভূমি হওয়ার জন্য পৃথুরাজনের নাম অনুযায়ী ধরার নাম হয় পৃথিবী। পৃথুরাজন বলেছেন এই পৃথিবীতে ভগবানের ভজন করার স্থান, এখানে ভগবানের ভজন করতে হবে। এরপর বামন অবতারে যখন ভগবান কৃপাভূমির দান নিলেন, তখন একটি পদ পৃথিবীতে রাখলেন, আর পৃথিবীতে রেখে সমস্ত পৃথিবী এই একটি চরণে তারা তিনি গ্রহণ করলেন। বামনদেব যে কৃপাভূমি চাইলেন, তিনটে পা রাখার জায়গা কেন চাইলেন? বলিকে বললেন, বলি ভজন করার জন্য আমায় তিনটে পা রাখার জায়গা দাও, ওইটুকু পেলেই আমি কৃষ্ণ ভজন করতে পারবো, আমি ভগবত ভজন করতে পারবো। সেই দিন থেকে পৃথিবী ভগবানের ভজন স্থল, ভগবানের ভজন করার জন্য পৃথিবী। সেই পৃথিবীতে যখন কৃষ্ণ ভজন বন্ধ হয়ে যায়, হরিনাম বন্ধ হয়ে যায়, সাধু সন্তদের উপর তপস্য অত্যাচার হয়, তখন পৃথিবী ভারে পিতা হন। আর পৃথিবী যখন ভারে পিতা হন, তখন পৃথিবী এই ভার হরণ করার জন্য ভগবান জগতে আগমন করেন। এটাই নিয়ম, এটাই অর্জুনকে বলেছেন গীতাতে, যদা যদা ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। ধর্মকে সংস্থাপন করার জন্য ভগবানের আগমন। পৃথিবী দেবী ভারতান্তা হলেন। উগ্রসেনকে কারাগারে রুদ্ধ করা হলো। এখানে শ্রী সুখদেব গোস্বামী পাদ প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় ইসলাম দিলেন। উগ্রসেন বিতর যদু বন্ধ অধিকয়ম স্বয়ং নিগ্রহে ভুবজে উগ্রসেন মহাবলম। সুরসেন উগ্রসেন বসুদেবের পিতা, বসুদেবের শ্বশুরমশাই, বসুদেবের শ্বশুরমশাইয়ের জ্যেষ্ঠ ভ্রাতা উগ্রসেন, যত ওনাদের জ্ঞাতি ছিলেন সবাইকে কারাগারে ভরল। যারা যারা কংসের বিরোধী বা বিরোধী হওয়ার সম্ভাবনা আছে, তারা প্রত্যেকে কারাগারে কারারূপ হলেন। বসুদেব অক্রুরজিকে ডাকেন। অক্রুরজিকে ডেকে বললেন, শোনো, তুমি এক কাজ করো, তুমি এই সময় দল পরিবর্তন করে নাও। দল পরিবর্তন মানে বললো, তুমি আমার বন্ধু, বন্ধুই থাকবে, কিন্তু কংসের সামনে আমার নিন্দা করো। কেন বললো? তাহলে তোমাকে কারাগারের বাইরে রাখবে, কারাগারে প্রবেশ করাবে। যদি বসুদেবের হয়ে কথা বলো, তাহলে তোমাকেও জেলখানায় ঢোকাবে। তাই তুমি এক কাজ করো, তুমি আমার নিন্দে করবে, আর নিন্দে করলে কারাগারে থাকবে না, বাইরে থাকলে তোমার দ্বারা আমার অনেক কার্য সাধন হবে। একে রাজনীতি বলে। এই রাজনীতি দ্বারা উগ্রসেনবাদী সবাইকে কংস প্রবেশ করালেন কারাগারে, অক্রুর বাইরে থাকলেন। প্রথম অধ্যায় ইসলাম, দ্বিতীয় অধ্যায়ে সূচনা করছেন সুখদেব গোস্বামী পাদ। এবার কংসের পরিকর বর্ণনা করছেন, বলছেন কংসের পরিকর বর্ণনা। প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে প্রথম শ্লোক। শ্রী শুকোবাচ প্রলম্ব ভবচানুরম শ্রীনাবত্তমহা
মহাস্বন মুষ্টিক বরিষ্ঠ জীবিত পূতনাকে ধনুক অনয়স্য ভূলপাল বাণ ভৌমা দিয়য়ুত যোজনাঙ্করা জনচক্রে বলিমভূতাত্র সংশয়। বললেন এরা বন্ধু বংশে, এদের খুব আনন্দ। কারা কারা বন্ধু? প্রলম্ব, প্রলম্ব মানে প্রলম্বাসুর, বক মানে বকাসুর, চানু হচ্ছেন একজন মল্ল কুস্তিগীর, ইনি বংশের অতি প্রিয় ভৃত্য মন্ত্রী। তৃণাবস্ত্র, ইনিও একটি অসুর। মুষ্টিক, অরিষ্ঠ, জীবিত, পূতনা, কেশী, ধেনুক, এরা সবাই বংশের বন্ধু, এরা সব অসুর। আর অনয়স্য ভূপপালে বাণ ভৌমা দিয়ভূত, বাণাসুর, ভৌমাসুর, মগধের রাজা জরাসন্ধ, এই বংশের শ্বশুর মশাই। এই সমস্ত ক্ষত্রিয় কুলে যারা অসুর হয়ে জন্মিয়েছেন, শিশুপাল, দন্তবক্র, সব বংশের পরিকরেরা। এই পরিকরদের কথা বলছেন, এই সমস্ত পরিকররা পৃথিবীর উপরে ভূভার হরণ করেছে, ভূতে ভার করেছে। যেমন গাভীর অঙ্গে যদি কোনো রূপে জোঁক লাগে আর জোঁক তার রক্ত শোষণ করে, তখন গাভী ছটফট করে। তেমনই এই ভূভার হরণকারী রাজারা, ভূভার সৃষ্টিকারী রাজারা যখন পৃথিবীতে হরিকথা হরিনাম সাধু দিতে শুরু করেছেন, তখন পৃথিবীতে ছটফট শুরু করলেন। শাস্ত্রের কথা, শাস্ত্রকারগণ বলে রাজার পাপে প্রজা নষ্ট। রাজা যদি পাপী হয় তাহলে প্রজারা দুঃখ পায়। রাজ্যে অতিবৃষ্টি অনাবৃষ্টি, এই দুটো কারণই রাজার পাপ। রাজার পাপ যদি বাড়ে তাহলে অতিবৃষ্টি হয় আর অনাবৃষ্টি হয়। অতিবৃষ্টিতে ফসল ধুয়ে চলে যায়, অনাবৃষ্টিতে ফসলই হয়। দুর্ভিক্ষ দেখা দেয়, ঘন দরিদ্রতা দেখা দেয়। রাজার পাপে প্রজা নষ্ট, গৃহিণীর পাপে গৃহ নষ্ট, সংসার ছন্দে যায়। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজার পাপে রাজ্য নষ্ট হয় আর প্রজাদের কষ্ট হয়। এই সমস্ত অসুরেরা ক্ষত্রিয় কুলে জন্মিয়েছে। ভগবান যখন সত্য যুগে অবতীর্ণ হয়েছেন, তখন ভগবান আর ভগবানের শত্রুরা দুই লোকে বাস করত। ভগবান বাস করতেন গোলকে, আর ভগবানের শত্রু হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু বাস করত ভূলোকে। এবার সত্য যুগের পর যখন ত্রেতা যুগ এসেছে, তখন ভগবান আর ভগবানের শত্রুরা দুই দেশে বাস করেছেন। ভগবান রামচন্দ্র বাস করেছেন ভারতবর্ষে, আর ভগবানের শত্রু রাবণ বাস করেছে লঙ্কাতে, দুটো দেশ। দাপর যুগ যখন এসেছে, তখন ভগবান আর ভগবানের শত্রুরা একই বংশে বাস করছে। ভগবান যদু বংশে আর কংস যদু বংশে, একই বংশে। আর কলিযুগে ভগবান আর ভগবানের শত্রু, শুভ শক্তি আর অশুভ শক্তি, সুর আর অসুর একই দেহে বাস করে। সেই দেহটির নাম মনুষ্য শরীর। এই শরীরের মধ্যেই সুর আছে আর অসুর আছে কলিযুগে। এবার এই দেহটা আমরা সুরের সেবায় দেবো, ভগবত সেবায় দেবো না অসুরের সেবায় দেবো, এটা আমাদের ঠিক করতে হবে। তাই পৃথিবী যখন ভারক্রান্তা হয়েছে, পৃথিবী গাভী রূপ ধারণ করেছেন। আর গাভী রূপ ধারণ করে পৃথিবী গিয়েছেন তার পিতার কাছে, ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মাকে বলেছেন, হে পিতা, হে প্রজাপতি, আপনি আমায় সৃষ্টি করেছেন, কৃপা করে আমায় রক্ষা করুন, কারণ আমি এই রূপে আর সহ্য করতে পারছি না এদের অত্যাচার। ব্রহ্মা বলেছেন, এক কাজ করো, আমরা সবাই মিলে যাই মহাদেবের। তিনি কি বলছেন দেখি, কারণ কংস মহাদেবের অতি বড় ভক্ত। কংসকে কি করে হত্যা করা যাবে, কি করে বধ করা যাবে, এটা আমরা মহাদেবের কাছে গেলে জানতে পারবো। ব্রহ্মা গিয়েছেন পৃথিবীকে নিয়ে মহাদেবের কাছে। মহাদেব বলেছেন, একমাত্র ভগবানের দ্বারা এনার বধ হবে, তাই আমাদের উচিত আমরা ভগবানের ধামে যাই। এই ভগবানের ধামে যাই বলে তারা ভগবানের ধামে গিয়েছেন।
আর ভগবানের ধামে গিয়েছেন কিভাবে? না সুখদেব গোস্বামী পাদ বলছেন এনারা ভগবানের ধামে গেলেন কিভাবে গেলেন? না ক্ষীরোপয়োনিধে তথা, প্রথমে ক্ষীরনিধিতে গেলেন আর তারপরে পয়োনিধিতে গেলেন। ক্ষীরনিধি মানে ক্ষীরসাগর আর পয়োনিধি মানে দুগ্ধ সাগর। শ্রী জীব গোস্বামী পাদ এখানে টিকা করেছেন, বললেন ক্ষীর যা দুধ তাই। তাহলে দুই কথা বললেন কেন? যদি দুই কথা বলে থাকেন তাহলে অবশ্যই দুটি জায়গা আছে। গর্গসংহিতা এর সমাধান করেছেন। গর্গসংহিতার গোলক খণ্ডে এই পৃথিবী দেবী গাভীরূপ ধরে মহাদেব ব্রহ্মা দেবতাদের সঙ্গে বৈকুণ্ঠে পৌঁছিয়েছেন। বৈকুণ্ঠে পৌঁছিয়ে পৃথিবী দেবী কে সামনে রেখে ভগবানের ভক্তরা ভগবানকে ডাকতেছিল। কারণ ভক্তের কর্ম এটাই, ভক্ত শরণাগত। ভক্ত শরণাগত বলে ভক্তরা কোনো কর্মের জন্য উদ্যত হয় না। শরণাগত বলেই সে ভগবানের জন্য ব্যাকুল হয়, ভগবানকে ডাকে। ভগবান যেটা করাবে সেটাই তার কাছে গ্রহণীয়। সবাই মিলে গিয়ে দাঁড়িয়েছে পয়োনিধির ধারে, ক্ষীর সাগরের ধারে। সবাই মিলে গোবিন্দকে ডেকেছেন। গোবিন্দকে ডাকলে গোবিন্দ সাড়া দেন। আসুন আমরাও কীর্তন হরিনাম করি, তারপর আমরা কথার অগ্রসর করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
ভগবানকে যখন দেবতারা স্তুতি করেছেন দেখেছেন, তখন ভগবান চতুর্ভুজ রূপ ধরে প্রকট হয়েছেন। প্রকট হয়ে বলেছেন, শোনো, জগতে যত অসুর জন্মিয়েছে সবাইকে আমি বধ করতে পারবো, কিন্তু কংস আমার দ্বারা নিত্য হবে না। কারণ কংস পূর্বজন্মে কালনেমী নামক অসুর ছিল, আর ব্রহ্মা কালনেমীকে বর দিয়েছে কালনেমী বিষ্ণু বা বিষ্ণু মায়ার দ্বারা বদ্ধ হবে না। ভগবান বিষ্ণু বধ করতে পারবেন না, আর ভগবান বিষ্ণু সৃজিত মায়াতেও বধ হবে, মানে কোন দেব দেবী কেউই বধ করতে পারবে না। তাহলে উপায় কি? কংস কি বধ হবে না? বললেন হবে। ভগবান বিষ্ণুকে তিনি সৃজন করেছেন, তিনি যদি জগতে আসে তাহলে কালনেমী কংস বধ হবে। তিনি কে? তিনি হচ্ছেন গোলক বিহারী গোবিন্দ। প্রত্যেক তারপরে ভগবান কৃষ্ণের অবতার হয় না, প্রত্যেক তারপরে বসুদেব পুত্র বাসুদেব আসেন ভগবান নারায়ণ, কিন্তু ভগবান কৃষ্ণ প্রত্যেক তারপরে আসেন না। ব্রহ্মার যখন সন্ধ্যাকাল উপস্থিত হয়, আর সেই সময় পৃথিবীতে তারপর যুগের আগমন হয়, এই তারপরে ভগবান কৃষ্ণের অবতার হয়। আর যে তারপরে ভগবান কৃষ্ণ আসেন, সেই তারপরেই ভগবান কৃষ্ণ মহারাজ লীলা করেন। আর যে তারপরে রাসলীলা হয়, তারপরে কলিযুগে রাস ও রস আস্বাদনকারী রাধা কৃষ্ণ মিলিততম শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর অবতার। গৌর অবতার এই কারণে সার অবতার, সব কলিতে গৌর আসে না। আমরা এই কারণেই ভাগ্যবান। ভক্তি তত্ত্ব সার গ্রন্থের আত্মতনে নরোত্তম বলছেন, প্রণমামি কলিযুগ সর্বযুগ সার। যেই যুগে হয় যেন চৈতন্য অবতার, এই চৈতন্য অবতার এই কারণে ধন্য, আর এই কারণেই কলিধন্য। মহাপ্রভু কি করেছেন? বলল, যারা যোগ্য তাদের তো পার করেছেনই, যারা যোগ্য নয় তাদেরকেও পার করেছেন। প্রভু বলেছে, শুধু নামকে ধরো, নাম ধরলেই পার হয়ে যাবে। এই যে করুণা, এই করুণা এর আগে কোনো অবতারের মধ্যে দর্শিত হয়নি। এই কারণে লোচন দাস বললেন, অবতার সার গোড়াই অবতার, কেননা তিনি তারে করি নিয়ে বাস, গেল না পিয়াস আপন কর্মভীর। সেই রূপে সবাইকে দিয়েছেন গোলকে। যখন গোলকে দিয়েছেন তখন দেখছেন অনন্ত ব্রহ্মাণ্ড সব নদীর মতো একটা নদীতে ভেসে বেড়াচ্ছে। নদীটার নাম বিরজা নদী। সেই অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অনন্ত অনন্ত ব্রহ্মা, অনন্ত অনন্ত বিষ্ণু, অনন্ত অনন্ত মহেশ্বর। সেই গোলকে যখন গেলেন, ভগবান কৃষ্ণচন্দ্র আশ্বাস দিলেন, আমি নন্দ ভবনে যশোদানন্দন হয়ে অবতীর্ণ হব, তুমি বসুদেবের পুত্র বাসুদেব হয়ে অবতীর্ণ হও। আর বসুদেব পুত্র বাসুদেব হয়ে অবতীর্ণ হয়ে পিতার সঙ্গে আমার কাছে আগমন করবে, আমার লীলার দ্বারাই কংস বধ। এই আশ্বাস দেওয়ার পর দেবতারা ফিরে এলেন। এবার ফিরে আসার পর একটা মিটিং করলেন, আলোচনা সভা। সেই আলোচনা সভাতে সমস্ত দেব আছেন, সমস্ত দেবী আছেন। সুখদেব গোস্বামী পাদ বললেন, সেখানে ভগবান নারায়ণ দেবী পার্বতীকে বলতে শুরু করলেন। দেবীকে বললেন, গচ্ছং দেবী ব্রজং ভদ্রে গোপ ভীর অলঙ্কৃতঃ রোহিণী বাসুদেবস্য ভার্যন্তে নন্দ গোকুলহি অনয়শ্চ বংশ বিঘ্নানাং বিপরশী বসন্তিহ। বললেন, হে দেবী, গচ্ছং দেবী, হে দেবী তুমি চলে যাও। কোথায় যাবো? ব্রজং ভদ্রে, ব্রজে চলে যাও, বৃন্দাবনে। বৃন্দাবনে কেন যাবো? না, নন্দের কন্যাতে তুমি গিয়ে অবতীর্ণ হও। আর তারও আগে বৃন্দাবনকে অলঙ্কৃত করো। অলঙ্কৃত মানে আমার লীলার জায়গা করো। সেখানে পৌর্ণমা শিল্পে তুমি অবতীর্ণ হও। আর পৌর্ণমা শিল্পে অবতীর্ণ হয়ে এখানে বৃন্দাবনে দেবী, দেবী অর্থাৎ মা দুর্গা, মা পার্বতী, মা মহামায়া, যোগমায়া, যাই বলেন না, এই দেবী যোগমায়া তিনি বৃন্দাবনে কটি শব্দে বাস করছেন। দেখুন, বৃন্দাবনে কেশিঘাটের নিকটে মা সতী কেশ করেছে, সেখানে তিনি কাত্তায়ন রূপে বাস করছেন।
সতীর যে 51টা পীঠ তার মধ্যে বৃন্দাবন একটা। এইখানে কেশ করেছে মা সতী, চুলটা পড়েছিল, সেই কারণে নাম কেশিঘাট। সেই কেশিঘাটের কাছে দেবী কাত্যায়নী বাস করছেন, যে কাত্যায়নী ব্রত করেছেন গোপীরা অগ্রহায়ণ মাসে। সেই হৈমন্তের প্রথম মাসে কাত্যায়নী ব্রত করেছিলেন গোপীরা, আর বলেছিলেন কাত্যায়নী মা মায়ে মা যোগী বিদ্যুৎকরী নন্দগো পশুতম কৃষ্ণ প্রদীপ পুরতেন। এটি একটি রূপ। দ্বিতীয় রূপ কি বলেন? দ্বিতীয় রূপ হচ্ছে সেবা সতী রূপ, পৌর্ণমাসী। পৌর্ণমাসীর কাজ হচ্ছে রাধারানীকে নিয়ে গিয়ে কৃষ্ণের সঙ্গে মিলন করা। এই পৌর্ণমাসী রূপে মা যশোদার মাসি হন সম্পর্কে, গ্রাম সম্পর্কে। সেই মাসি রূপে বাস করেন বৃদ্ধা রূপে, বিধবা রূপে, পৌর্ণমাসী বিধবা। সেই বিধবা রূপে পৌর্ণমাসী বাস করেন। আর তৃতীয় রূপ কি না, নন্দের কন্যা রূপে তিনি জন্মগ্রহণ করেন। হে দেবী, তুমি বৃন্দাবনে যাও। আর বৃন্দাবনে গিয়ে কি করবে না, দৈবগান জঠরং গর্ভে শেষাখ্যাং ধম মহানায়ক তৎসন্নিদ্র বিশ্বরহিমাং উদরে সন্নিবেশয়। দেবকীর গর্ভে শেষ অর্থে অনন্ত, অনন্ত নাগ গিয়ে অবতীর্ণ হবে। অনন্ত নাগ আমার আগে জন্মাবে, কারণ পূর্বাবতারের লক্ষণ আমার কাছে বর দিয়েছে যে আমি যেন এরপর থেকে তোমার দাদা হয়ে জন্মাই, ভাই হয়ে না জন্মাই। কেন না, রামচন্দ্রকে লক্ষণ বলছেন তোমার ভাই হয়ে জন্মিয়েছি বলে তোমার সব আজ্ঞা আমায় পালন করতে হবে। তুমি যখন সীতা দেবীকে বনে রেখে আসতে বলেছো, আমাকে সেটাও করতে হয়েছে। সীতা দেবীর অগ্নি পরীক্ষা নেবে বলে কাঠ আনতে বলেছো, আমাকে সেটাও করতে হয়েছে। শুধু ভাই হয়ে জন্মিয়েছি বলে। যদি দাদা হতাম তাহলে আমায় আজ্ঞা দিতে পারতে না। তাই এরপর থেকে আমি যখনই জন্মাবে, আমি যখনই অবতার নেবে, তখন আমি আপনার আগে গিয়ে জন্মাবো, আপনি আমার অনুগতে থাকবেন। ভগবান বলেছেন তথাস্তু। তাই অগ্রজ রূপে সে যাবে, দেবকীর গর্ভে জন্মাবে, দেবকীর গর্ভে গিয়ে থাকবে। আর তুমি দেবকীর গর্ভকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থানান্তর করবে। আর এই সমস্ত কাজ করবে বলে কি হবে বলে এমনি এমনি করতে হবে না, এর ফলে কিছু তুমি পাবে। মা পার্বতী বলেন আমি কি পাবো? কি পাবে শোনো, তুমি আমার কর্মে সহায়তা করবে, আমার ভগিনী হয়ে জন্মাবে, পুত্রী নন্দের পুত্রী, ভগবান নন্দের নন্দন। নন্দের পুত্রী আর নন্দের নন্দন ভাই বোন হচ্ছে, তো ভগবানের বোন হচ্ছে মা দুর্গা। আমার বোনে জন্মাবে বলে কুমুদা চন্ডিকা কৃষ্ণা মাধবী কন্যেতি চ মায়া নারায়ণী শনি শরতে তো অম্বিকে তো চ গর্ভ সংকর্ষণাৎ তৎপ্রাহু সংকর্ষণ বহুবি রামে লোকমানতি তৎপ্রাণমৃততি। বললেন তুমি জগতে অনেক নামে প্রসিদ্ধ হবে। কি কি নামে? দুর্গেতি ভদ্রকালেতি বিজয়া বৈষ্ণবেতি চ। দুর্গা ভদ্রকালী, বিজয়া বৈষ্ণবী। কুমুদা চন্ডিকা কৃষ্ণা, কৃষ্ণা মানে কালিকা। মাধবী কন্যাবী, কন্যা মানে কন্যাকুমারিকা। মায়া নারায়ণী, আর শরদে অম্বিকে চ। এবার দেখুন, যারা তর্ক দেন যে মা দুর্গার পূজা 500 বছর আগে সূচিত হয়েছে, সেই তর্কের মীমাংসা কি করে হবে? কারণ ভাগবত তো আজকের গ্রন্থ নয়, ভাগবত 5000 বছর আগে। সেখানে স্বয়ং ভগবান বলছেন শরদে অম্বিকে চ। শরৎকালে তুমি অম্বিকার রূপে পূজা পাবে। শরৎকালে যদি মা দুর্গা অম্বিকার রূপে পূজা পান, তাহলে 500 বছর আগে কি করে দুর্গা পুজো শুরু হলো? এর অর্থ কি হলো? এর অর্থ এটাই যে শরৎকালীন নবরাত্রি পূজা তখনও ছিল, কিন্তু এই দুর্গার যে রূপ আমরা দেখছি, লক্ষ্মী গণেশ সরস্বতী আর যে নিয়ে কার্তিককে নিয়ে, এই রূপের পূজাটা আজ থেকে 200 বছর আগে বংশনারায়ণ রায় সূচনা করেছিলেন। পূজা ছিলই শরদে অম্বিকে চ। এই বাক্যকে তো আর আমরা মুছে দিতে পারি না। শরৎকালে তুমি অম্বিকা রূপে পূজা পাবে। এই রূপে ভগবান সবাইকে নিজের নিজের কর্ম বলে দিলেন। বললেন আমার সাহায্য করার জন্য দেবতারা তোমরা সবাই যদুবংশে অবতীর্ণ হবে। আমার
আমার পরিকল্পে তোমরা যারা বৃন্দাবনের রসাস্বাদন করতে চাও তারা প্রত্যেকে গোরূপে গোপীরূপে অবতীর্ণ হবে, আর যারা ঐশ্বর্য লীলায় অংশগ্রহণ করতে চাও তারা যদুবংশে যদুকুলে অবতীর্ণ হবে। এইভাবে ভগবান সবাইকে বলে দিলেন। পৃথিবীতে সময় পার হতে লাগলো। দেবকী মাতা বসুদেব তারা পুত্র জন্ম দিলেন। পুত্রের জন্ম হয়েছে, পুত্রের নাম কীর্তিমান। কীর্তিমান অষ্ট প্রথম। কীর্তিমান নামক পুত্র জন্মিয়েছেন। আর যেই জন্মিয়েছেন বসুদেবের মনে পড়েছে আমি তো সংকল্প করেছি যে সন্তান হবে সেই সন্তানকেই গিয়ে কংসের কাছে দিয়ে আসবো। এই সংকল্প অনুযায়ী তিনি কংসের কাছে ওই কীর্তিমান নামক পুত্রকে দিয়ে এলেন। এই কীর্তিমান নামক পুত্রকে কংস দেখলেন। দেখার পর মনে মনে ভাবতে লাগলেন এই তো আমাকে করবে না, কারণ আমাকে তো অষ্টম গর্ভের সন্তান বধ করবে, প্রথম গর্ভের সন্তান তো আমায় বধ করবে না। এই অষ্টম গর্ভের সন্তান যখন বধ করবে একে অকারণে আমি হত্যা করবো কেন? ছোট্ট শিশু। কংস বললেন এক কাজ করো, একে আমি অভয় দিলাম, তোমরা গিয়ে লালন পালন করো, যখন অষ্টম গর্ভের সন্তান হবে তখন আমার কাছে তুমি একে নিয়ে আসবে। অষ্টম গর্ভের সন্তানকে চলে যাচ্ছে বসলে দেবর্ষি নারদ দেখলেন তো ভারী বিপদ হয়ে গেল। মানুষের যদি দাঁত থাকে তাহলে কি মানুষ দাঁত পাতাতে ডাক্তারের কাছে যাবে? দাঁত থাকলে কেউ যাবে না ডাক্তারের কাছে, দাঁত পাতাতে যাবে না। দাঁত যখন পড়ে যাবে তখনই যাবে। তেমনই সন্তান যদি থাকে তাহলে বাবা মা আর সন্তান নেবে, তাহলে অষ্টম গর্ভের সন্তান আসবে না। যদি সন্তান না আসে তাহলে তো ভগবানেরও আসা হবে না, তাহলে কিছু একটা করতে হবে। নারদ চলে গিয়েছে নারায়ণ নারায়ণ করতে করতে কংসের সামনে। কংসকে গিয়ে বলছেন শোনো কংস, তুমি যে ওকে ছেড়ে দিলে, কেন ছেড়ে দিলে? বলো ও তো প্রথম সন্তান, ওর তার তো আমার কোনো ভয় নাই, অষ্টম গর্ভের সন্তানের দ্বারাই তো আমার ভয়। কংসের জন্য একটা পদ্মফুল নিয়ে গিয়েছেন দেবর্ষি নারদ। পদ্মফুলটা হাতে দিলেন, বললেন এটা তোমাকে দিলাম, উপহার নিয়ে এসেছি। কংস বললেন আপনি তো কারো কিছু দেন না, হঠাৎ কি ব্যাপার? তো দেখো আমি তো কাঙাল মানুষ, আমার কাছে তো ধন ঐশ্বর্য কিছু নাই, আনছিলাম দুপুরে একটা পদ্ম ফুটেছিল, পদ্মটা তুললাম, দেখলাম কাকে দিই, তোমার মতো বীর কেউ নেই যদুকুলে, তুমি মহাবীর। বীরকে সম্বর্ধনা করাটা ধর্ম, মেডেল মেডেল দেয় না বীরকে, চক্র এই চক্র এই চক্র সব দেয়। সেরকম চক্র চক্র দেওয়ার তো আমার ক্ষমতা নেই, আমি পদ্মটা নিয়ে এলাম, পদ্মটা না নিয়েছেন কংস। একটা কাজ করবে ভাই, বলো কি কাজ? পদ্মের পাপড়ি কটা একটু গুনবে, এ আবার কি কাজ? বলো গুনোই না। কংস গুনলেন 1 2 3 4 5 6 7 8, 8টা পাপড়ি আছে। দেবর্ষি নারদ বললেন এবার যে দিক দিয়ে গুনলে উল্টো দিক দিয়ে গুনো তো। যে দিক দিয়ে গুনলে উল্টো দিক দিয়ে মানে বললো এই 1 2 3 4 5 6 7 8 এইভাবে দক্ষিণাবর্তে গুনলে এবার 8 থেকে গুনো। কংস গুনলেন, বলে আরে নাকি মাথা খারাপ হয়ে গেছে, 8টা তো 8টাই থাকে, কোনোই না। এবার গুনছেন কংস 8 থেকে আবার শুরু করেছেন 1 2 3 4 5 6 7 8, 8টাই তো থাকলো, কি হলো তাতে? কিছুই হলো না। যখন তুমি প্রথমে গুনলে তখন যে 8 ছিল, দ্বিতীয়বারে গোনার সময় সে 1 হয়ে গেল, এটা খেয়াল করেছো? মানে না, মানে প্রথমে যখন তুমি ডান দিক থেকে বাঁ দিকে গুনছো তখন 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর। এবার উল্টো দিক থেকে যখন গোনা শুরু করলে 8 হলো 1 নম্বর আর 1 হলো 8 নম্বর। তুমি ভাবছো এই সন্তান প্রথম সন্তান, ভগবান যদি বলে এটাই অষ্টম, এর আগে 7টা দেবকী হয়ে গেছে, আগে কিছু করতে পারবে? কংস বলছেন হ্যাঁ তা তো বটে, তাহলে একে রাখা যাবে না, ডেকে নিয়ে মা দেবকী বলে সন্তানটাকে তুলতে যাচ্ছিলেন, প্রহরী গিয়ে সেই সন্তান কেড়ে নিয়ে চলে এলেন। বসুদেব বললেন কি হয়েছে? আমাকে তো অভয় দিলেন। কংস বললেন অভয় দিয়েছেন কিন্তু রাজার খেয়াল, রাজার খেয়াল ভাঙা দেয়াল, এই দুই ভয়ঙ্কর জিনিস। রাজার কখন কি খেয়াল হয় কেউ জানে না, আর ভাঙা দেয়ালে চেপে আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন সেটাও কেউ জানা না, যখন তখন ভেঙে যাবে। রাজার খেয়াল ভাঙা দেয়াল আর বনের শিয়াল। বনে যদি শিয়াল দর্শন হয় আর আপনি হেঁটে যাচ্ছেন, বিপদ ঘটতে পারে, আপনি কিছু জানেন না, যখন তখন কিন্তু ওই শিয়াল এসে আপনাকে কামড়াবে।
সেই রূপে রাজার খেয়াল হয়েছে আবার ডেকে পাঠিয়ে কংসের কাছে নিয়ে গেলেন। কংস বললেন, শোনো, তোমার কর্তব্য প্রত্যেকটা সন্তানকে আমাকে দেবে, আর আমি প্রত্যেকটা আগেই হত্যা করব। আমার কাজ যতক্ষণ না অষ্টম গর্ভের সন্তান জন্মাবে ততক্ষণ ক্রমান্বয়ে আমি প্রত্যেককে হত্যা করব। কংস সেই সন্তানকে দিলেন, আর সেই সন্তানকে নিয়ে আছাড় মারলেন। সন্তানদেরও রাখলেন। সংবৎসরে সংবৎসরে ইতি যত্র যত্রে সপ্তম, বৎসর বৎসর মানে একটি করে সন্তান হলো। 7টা সন্তান, 6টা সন্তান হয়েছে পরপর, আর প্রত্যেক সন্তানকে কংস হত্যা করে। এবার এই কথাগুলো যখন বলছেন তখন শ্রীধর গোস্বামী পাদ তিনি টিকা করলেন। টিকায় বললেন, দেখো, সন্তান তো সবে জন্মিয়েছিল, প্রথম সন্তান সবে জন্মিয়েছে। প্রথম সন্তান জন্মিয়েছে, সুখদেব গোস্বামী পাদ বলছেন, কীর্তিবানশ্চ প্রথম জায়তে স্তোত্রম। কীর্তিবান নামক সন্তান প্রথমে জন্মিয়েছে, জন্মিয়েই নামকরণ হয়ে গেল। এ তো হওয়ার উচিত না, কারণ সংস্কার বিধি অনুযায়ী সন্তান জন্মের পরে অশৌচকাল, যে অশৌচের নাম আনন্দ শৌচ, জাগা শৌচ হয় আর মৃতা শৌচ হয়। এই জাগা শৌচকাল আর মৃতা শৌচকাল সমান, এই দুই সময়ই দেব পূজা বন্ধ রাখতে হয়, এটাই শাস্ত্রের আজ্ঞা। দেব পূজা যদি বন্ধ থাকে তাহলে নান্দিমুখার শ্রাদ্ধ বন্ধ থাকে, আর নান্দিমুখার শ্রাদ্ধ যদি বন্ধ থাকে তাহলে নামকরণ সংস্কার হবে না। নামকরণ সংস্কার যদি না হয় তাহলে বসুদেব আর দেবকী প্রথম পুত্রের নামকরণ হলো কি করে? আর বসুদেব দেবকী প্রথম পুত্রের নামকরণ যদি না হয় তাহলে সুখদেব বললেন কেন কীর্তিমান? এনার নাম কীর্তিমান এলো করতে। এখানে কি পৌরাণিক ইতিহাস, বংশের এই যে দেবকী বসুদেবের যে 6টি সন্তান, এরা সবাই অভিশাপগ্রস্ত। অগ্নিদেবের 6 জন পুত্র, এই 6 জন পুত্র ব্রহ্মার আসরে বসেছিলেন। ব্রহ্মার আসরে বসে এক অপ্সরা, যার নাম তিলোত্তমা, এই তিলোত্তমা অপ্সরা নৃত্য করছিলেন, আর ব্রহ্মা তিলোত্তমার নৃত্যকে দর্শন করছিলেন। ব্রহ্মা যেমন বেদ জ্ঞানের জ্ঞানী, তেমনি ব্রহ্মা শাস্ত্রীয় সঙ্গীতের জ্ঞান, তেমনি শাস্ত্রীয় নৃত্যের জ্ঞান। এই নৃত্যের জ্ঞান থাকার জন্য যখন অপ্সরারা নৃত্য করেন তখন ইন্দ্র আর ব্রহ্মা নৃত্যের জ্ঞান হওয়ার জন্য প্রত্যেক অপ্সরার প্রত্যেকটা মুদ্রাকে দেখেন। নৃত্যের মধ্যে মুদ্রা হয়, যেমন পূজাতে মুদ্রা দর্শন করানো হয়, তেমনি নৃত্যের মুদ্রা থাকে। সেই মুদ্রাগুলি যারা নৃত্যের জ্ঞান সম্পন্ন তারা ওই মুদ্রাগুলিকে ঠিকঠাক হচ্ছে নাকি দেখে। সেই দেখার জন্য সেই অপ্সরাকে বারংবার নয়নের দ্বারা অবলোকন করতে হয়, বারবার দেখতে হয়। এবার আমরা সামান্য জীব ভাববো কি লোক দেখো বয়স হয়ে গিয়েছে, তাও এরকম করে হাত ধরে মেয়েটা নাচছে আর দেখছে, এটাই তো ভাববো আমরা। কিন্তু তিনি তো তা দেখছেন না, তিনি দেখছেন এই ঠিকঠাক নাচছে নাকি। গন্ধর্বরা ব্রহ্মার সভাতে প্রতিদিন শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে, আর গন্ধর্বদের শাস্ত্রীয় সঙ্গীতের পরিবেশনায় তালে অপ্সরারা নৃত্য করে প্রত্যেক দিন। এটা ব্রহ্মার সভার নিয়ম। এই ব্রহ্মার সভাতে ব্রহ্মা সেই তিলোত্তমা অপ্সরা নৃত্য দেখছিলেন। সেখানে মুদ্রা ভুল হওয়ার জন্য ব্রহ্মা হেসেছিলেন। ব্রহ্মার এই হাসি থেকে এই 6 জন ভাবলেন ব্রহ্মা এই অপ্সরাতে আসক্ত হয়েছে, আর ব্রহ্মার নিন্দা শুরু করলেন নিজেদের মধ্যে, খুব ফিস কাজ করতে শুরু করলেন, যেটা আমরা করি। এবার এরা করছে নিজেদের মধ্যে। ব্রহ্মা তো প্রজাপতি, তারপর চতুরানন চারিদিকে তার মাথা ঘুরছে। তিনি দেখতে পেলেন, তিনি বললেন, তোমরা ব্রহ্মার সবাই থাকার উপযুক্ত নাও, তোমরা অসুরের মতো কাজ করছো, তোমাদের অভিশাপ দিলাম, তোমরা অসুর হয়ে জন্মাও। এনারা অসুর হয়ে, আর অসুর হয়ে জন্মালে কি হবে না, হিরণ্যাক্ষের 6 পুত্র হয়ে এনাদের জন্ম। সত্য হিরণ্যাক্ষের 6 পুত্র হয়ে জন্মিয়েছেন। এবার বনে গিয়েছেন, বনে দেখছেন একজন তপস্যা করছে। সেই তপস্বীকে
চলানোর চেষ্টা করছেন। তপস্বী ধ্যান ভঙ্গ হয়েছে, তপস্বী বললেন আমার তুমি ধ্যান ভঙ্গ করলে, তপস্বী হচ্ছেন হিরণ্যকশিপু স্বয়ং। ধ্যান ভঙ্গ করলে আমি অভিশাপ দিলাম, তুমি তোমাদের পিতা দ্বারা বদ্ধ হও, পিতা তোমাদের হত্যা করবে। এবার পিতার দ্বারা বদ্ধ হও অভিশাপ তো দিলেন, কিন্তু হত্যা হওয়ার কোন উপায় নাই, কারণ হিরণ্যাক্ষ ততদিনে বরাহ অবতারের দ্বারা বধ হয়ে গেছে, পিতার দ্বারা বদ্ধ হয়েছে। এরপর এনারা যখন ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বললেন তোমরা যখন পিতার দ্বারা বদ্ধ হবে, আর পিতার দ্বারা বদ্ধ হওয়ার পরে ভগবানের প্রসাদ পাবে, তখন তোমাদের মুক্তি হবে, আর মুক্তি হয়ে তোমরা পুনরায় ব্রহ্মলোকে আসবে। এনারা ওই হিরণ্যাক্ষের পুত্র হয়ে জন্মে প্রতিবার জগতে বাস করলেন। দেবাসুর সংগ্রামে এনাদের হত্যা হলো, বধ হলেন, বধ হয়েও ব্রহ্মলোকে যেতে পারেনি, অভিশাপ। এবার এনারা অপেক্ষা করছেন পিতৃলোকে। পিতৃলোকে যখন অপেক্ষা করছেন, ভগবানের ভজন করছেন, ভগবান বললেন এক কাজ করো, কৃষ্ণ অবতার যখন হবে তারপরে তখন তোমরা প্রত্যেকে আমার ভাই হয়ে জন্মাবে, দেবকী 6 জন পুত্র হয়ে তোমরা জন্মাবে। আর জন্মাবার পরে তোমাদের পিতা যে হিরণ্যাক্ষ, এই হিরণ্যাক্ষই কালনেমী হয়ে জন্মাবে, আর কালনেমী কংস হবে। এই কংস যখন তোমাদেরকে নিজের হাতে হাতে আছাড় মেরে মেরে বধ করবে, তখন পিতার দ্বারা বধ হবে। এই অভিশাপ পূর্ণ, এই অভিশাপ তো পূর্ণ হলো, কিন্তু আমরা ভগবানের প্রসাদ পাবো কি করে? প্রসাদ না পেলে তো মুক্তি নাই, তাহলে উপায় কি? ভগবান বললেন আমি তোমাদের প্রসাদ দান করব। এবার এই কারণে এই 6 জন জন্মিয়েছেন। এনাদের আদি নাম সুখদেব জানেন। এনাদের মধ্যে যিনি জ্যেষ্ঠ তার নাম কীর্তিমান, অগ্নিদেবের প্রথম পুত্র, তাই সুখদেব বলছেন কীর্তিমান ও প্রথম জায়তে, কীর্তিমান প্রথমে জন্মিয়েছে। এনারা জন্মালেন, কংস একটা একটা করে এদেরকে আছাড় মেরে হত্যা করলো। হত্যা হওয়ার পরে কৃষ্ণলীলা, ঐশ্বর্য লীলা যখন ভগবান দ্বারকায় করছেন, ভগবানের যখন 100 বছর বয়স, তখন দেবকী মা একদিন গোবিন্দের কাছে গেলেন। আর গোবিন্দের কাছে গিয়ে ভগবানকে বললেন হে কৃষ্ণ, তুমি তোমার গুরুপুত্রকে নিয়ে এসেছো, আমি শুনেছি তুমি তোমার গুরুপুত্র যে মারা গিয়েছিল, মৃতপুত্র, তাকে তুমি নিয়ে এসেছো। হে কৃষ্ণ, তুমি আমার 6 জন পুত্রকে কি বাঁচিয়ে আনতে পারবে? তুমি তো ভগবান। ভগবান বললেন মাতার আজ্ঞা, মাতাও তো গুরু সমান। না বাবা, গুরু এনারা 3 জনই পূজনীয়। মার কি আজ্ঞা যদি সাধ্য থাকে তাহলে পালন করা উচিত। ভগবান দাদা বলরামকে সঙ্গে নিয়ে জমালয়ে গেলেন, কারণ মরার পরে তো মানুষের ঠিকানা জমালয়, সেখানে তো যেতে হবে। মরার পরে যদি আপনার ডেথ সার্টিফিকেট লাগে, আপনাকে কোথায় যেতে হবে? বলতো বা শ্মশান, সেখানেই তো পাবেন, সব জায়গায় তো পাবেন না। সেই রকম মরেছে, মরার পর তো জমিটা কি আছে, তাছাড়া কোথায় করছেন ভগবান? জমালয়ে গেলেন। যমরাজ বললেন ওরা আমার কাছে আসেই নেই। আসেনি কেন না? সাপগ্রস্ত হয়ে আছে ওরা। ওদেরকে কংস বধ করেছে, একটা অভিশাপ থেকে ওদের মুক্তি হয়েছে, কিন্তু কৃষ্ণ প্রসাদ না পাওয়া অবধি ওদের মুক্তি নাই। তাহলে ওরা আছে কোথায়? পাতালে যান। পাতালে সুতল নামক একটি লোক আছে, সেখানে বলি রাজা আছেন আপনারই ভক্ত। বলি রাজা ওই 6টা শিশুকে মনের আনন্দে রেখে দিয়েছেন আর লালন পালন করছেন। ভগবান গেলেন, বলিকে দর্শন দিলেন, প্রহ্লাদকে দর্শন দিলেন, 6টা ভাইকে নিয়ে এসে মা দেবকী কোলে নিলেন। এবার মা দেবকী 6টা সন্তানকে খুব তার আদর করলো, যত্ন করলো। আদর যত্ন করার পর ভাবছে এদেরকে তো আমি একটু দুধও খাওয়াতে পারিনি, জন্ম দিয়েছি, কিন্তু জন্ম দিয়েই তো হত্যা। তাই দেবকী মাতা প্রত্যেক সন্তানকে কোলে নিলেন, আর কোলে নিয়ে আঁচলে থেকে যখন দুধ পান করালেন, যেই প্রথম সন্তানকে দুধ খাওয়ালেন, অমনি প্রথম সন্তান সঙ্গে সঙ্গে জ্যোতি হয়ে একবারে আকাশে নিয়ে ব্রহ্মলোকে।
দ্বিতীয় সন্তানকে দুধ পান করালেন, তিনিও এইরকম করলেন, 6টা সন্তানেরই মুক্তি হয়েছে। দাঁড়িয়েছিলেন সবাই, বলেন এই কি হলো? দেখুন, এদের অভিশাপ মোচনের একটাই উপায় ছিল, কৃষ্ণ প্রসাদে এদের অভিশাপ মোচন হবে। তাহলে কৃষ্ণ প্রসাদ পেলেও তো যায়, যে স্তন কৃষ্ণ পান করেছেন সেটা কৃষ্ণ প্রসাদ স্তন। ওই দেবকী মায়ের স্তন পান করেছেন তো গোবিন্দ, তাই দেবকী মায়ের যে স্তন কৃষ্ণ পান করেছেন সেই স্তন যখন এরা পেয়েছে, সেই স্তনের ক্ষীর দুগ্ধ যখন পেয়েছে, তখন এদের কৃষ্ণ প্রসাদ পাওয়া হয়ে গেছে, এরা কৃষ্ণ প্রসাদে মুক্তি পেয়েছে। এত বড় প্রকাণ্ড ইতিহাসের পিছনে আছে। এই পেয়ে 6টা সন্তান বংশহত্যা করেছেন। সপ্তম গর্ভে ভগবানের অগ্রজ বলভদ্র তিনি আগমন করেছেন, রোহিণী গর্ভে যোগমায়া সংকর্ষণ করেছেন। আর সংকর্ষণ করে রোহিণী গর্ভবতী হয়েছে। শান্তিল্য ঋষি দিয়ে সমস্ত কথা বর্ণনা দিয়েছেন যে রোহিণী গর্ভে বসুদেবের পুত্র আছে, যোগমায়া সংকর্ষণ করেছেন বলে এর নাম সংকর্ষণ হবে। 1 বছর পার হয়েছে, শ্রাবণ মাস এসেছে। শ্রাবণ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, রাখি পূর্ণিমা। সেই পূর্ণিমা তিথি মধ্যাহ্নকালে মা রোহিণীর কোল আলোকে বলভদ্রের আগমন হয়েছে। বলে বলদেব ভগবান বলরামের আগমন হয়েছে। নন্দের ঘরে একটা ছোট্ট বাচ্চার আগমন। ছোট্ট ছেলে রূপে বলরাম কাঁদছেন, হাসছেন, খেলা করছেন। মা যশোদা ভাবছেন আমার কোল এখনো খালি। নন্দ ভাবছেন আমার 7 বছর বয়স হয়ে গেল, আমাদের কি সন্তান যোগ নাই? গুরুবরকে জিজ্ঞাসা করেছেন, গুরুদেব বলছেন তোমার সন্তান যোগ আছে। তোমার গর্ভে যে সন্তান জন্মাবে সে তো সামান্য নয়, জগতের স্বয়ং পালক তোমার গর্ভে থেকে জন্মাবে। তুমি অপেক্ষা করো। বৈষ্ণব ব্রত করেছেন মা যশোদা 1 বছর ধরে। বলরাম 1 বছর পরে তো ভগবান আসবেন, সেই বৈষ্ণব ব্রত করেছেন। প্রতিদিন 12 জন বৈষ্ণবকে ডেকে, ব্রাহ্মণকে ডেকে তাদের পাদ্যর্ঘ দিয়ে পূজা করে, তাদেরকে কৃষ্ণ প্রসাদ দান করে দান দক্ষিণা করেছেন। তাদের উচ্ছিষ্ট প্রসাদ মা যশোদা গ্রহণ করেছেন। আর ওদিকে 1 বছর পার হয়ে গেছে। বলরামের আবির্ভাবের পর মা দেবকী গর্ভভূত হয়েছেন। ভগবান মা দেবকীর গর্ভে প্রবেশ করেছেন। শ্রী সুখদেব 3য় অধ্যায়ে বললেন, শ্রীশুকোবাচ অদো সর্ব গুণপাত কাল পরম শোভন সর্বর্জ শান্তক্ষ গ্রহতারকম। এইরূপে ভগবানের অবতার, ভগবান প্রবেশ করলেন মা দেবকীর গর্ভে। আর এখানেই আজকে কথা বিশ্রাম হচ্ছে। আগামী দিন আমরা গর্ভস্তুতি আস্বাদন করবো। শ্রী গুরু ফুলে বিরাজিত রসময়
এই যে মনে প্রেমে করোনা
দয়া করো হে আরতিকে রহিতে গো জয় রাধা নাম করো দয়া করো হে মা যশোদার বিনোদিনী জয় রাধা নাম করো দয়া করো হে Radhe Radhe